আমার উম্মত হল মালাকুল মউতে কোন সময় তোমার আমারে জমিনে দাফন মারবা পৃথিবীর কোন মানুষে জানে না রে ভাই খার কোন হালত আল্লাহ মৃত্যু দিবা মানুষ ঘরটা কি বাড়াইয়া বিদেশের জমিনও যায় আইতে সময় আল্লাহ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ির মধ্যে ঘুরাইয়া দে ঠিক কিনা আরে যুবক ভাই তুমি জমিনে ফুটানি খড্ডায় নিমক করে আমি খড্ডায় বুঝলাই না তোমার কত যুবক বাইক লইয়া বাড়ির থেকে বার হইয়া যায় বিকাল বেলা আমার মোবাইলও ফোন আয় বাপর মোবাইলের মধ্যে টেলিফোন আয় ও আল্লাহর বান্দা তোমার ফুয়া বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা অত সময় পর্যন্ত মরিও না অত সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান হও নাই সুবহানাল্লাহ মালাকুল মউতে আমরা রে কোন সময় দাফন মারবা জানা আছে নি ভাই হ্যাঁ এটা দুনিয়ার কোনো সম্পর্ক নেই বলে আমার ভাইর লগে গুসা করিয়া যদি না মাতি আমার কোল দিয়া গুসা ভাঙাইব আমার বোনের লগে যদি না মাতি আমার বইনে গুসা ভাঙাইব রে ভাই মালাকুল মউতে মনে ফেরেশতা রে ভাই দুনিয়ার কোনো মানুষের ক্ষেত্রে সহায় হই না মায়া করুন না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হযরতে মালাকুল মউত রে আল্লাহ এমন লাইনে ফাটাইয়া দিব আপনি যদি খাওয়ার তখন খাওয়ার হালত দান কবুল করবা আপনি টয়লেটও থাকলে টয়লেটের হালত দান কবুল করবা ড্রাইভিংও থাকলে ড্রাইভিংয়ের হালত দান কবুল করবা আল্লাহ কি আল্লাহ বলেন মরবার আগে প্রতিজন মুসলমান পরিপূর্ণ মুসলমান হও ইমানদার হও কারণ যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় গোটা এংলা বাজারের মেসা বকলেও দোয়া করিয়া ঈমান চলে জন্য তো দিতে পারতা না এখন আউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সরিষার দানা পরিমাণ গুনাহ লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবরতে জাহান্নামের গাড়া বানাইবা কবরের মধ্যে দাফন করার লগে লগে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ইয়া কবর যখন দাফন করা হবে মানুষে আপনার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হইয়া যখন দাফন করিয়া আইবারে ভাই মানুষ 40 কদম দেওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির আসবে আসিয়া আপনারে জিন্দা করিয়া বসাইয়া সওয়াল করবা এক নম্বরে কোয়েকশন হবে মার রব্বুকা দুই নম্বরে সওয়াল হবে ওমা দীনুকা তিন নম্বরে সওয়াল হবে ওমান নাবিয়্যুকা মান হাযার রাজুল ও তিনটা সওয়ালের আনসার যদি আপনি সঠিকভাবে দিতে না পারেন বিশ্ব নবী বলেন তোমার কবরটা আল্লাহ জাহান্নাম বানাইবো নাউযুবিল্লাহ শুধু জাহান্নাম নাই রে ভাই আপনারা দাফন করার লগে লগে রহমতের ফরিস্তা কবরটা অর্ডার দিয়া যাইবা কবরটা আনার বাম সাইডে এমন জুড়ে আপনার আমার চাপা মারবো রে ভাই চাপা মারার লগে লগে বাম সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া ডাইনে দি ঢুকবা আর ডাইন সাইডের পাজরের হাড্ডিগুলা চুরমার হইয়া আপনার বাম সাইডে দি প্রবেশ করবা মায়ের দুধ যত উঠা আপনি পান খসলায় সব সুদগুলারে আল্লাহ তাআলা মুখে দিয়া বার করাইবো নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন কবরে সিবা মারার লগে লগে রে ভাই আপনার আমার কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ সকল প্রবেশ করিয়া দিবা এক একটা সাপ মুখে দি হামায়া পায়খানার রাস্তা বাহির হইব রে ভাই পায়খানার রাস্তা বাই হামায়া আবার খানে দিয়া বাহির হইব চতুর্দিক থেকে এক একটা 70 একটা সাপে যখন আপনার আমারে কামড় দিব আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ এই গাঠু দরম জমিনে জিন্দেগি খাটাইলাম এংলা বাজার জমিনে জিন্দেগি খাটাইলাম মগর জীবনে আমার কোনো দুশমন আর শত্রু আসলা না আজকে আমার কবরের মধ্যে এত শত্রুগুলো আপনি খান তাকি দিয়া দিলায় আল্লাহ লগে লগে কইবারে নাফরমান জমিনে আমার নিমক কারামি করলে সুদ খাইলে ঘুষ খাইলে কত নাফরমানি মিছা মাতিলে আমি আল্লাহ নবীর মহব্বত আর ইজ্জতের খাতিরে দুনিয়াত ধরে ধরতে পারি নাই মগর আজকে কবরের মধ্যে ধরে দাফন করা হইছে কিয়ামত পর্যন্ত যে সাপ তোর কবর দেওয়া হইছে ইতা কিয়ামত পর্যন্ত খামড়াইয়া যাইবা একটা সেকেন্ডের জন্য নাজাত দিতা নাই নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই এক একটা সাপে আপনারে সুবল মারার লগে লগে 70 গজ নিচে যাইবা আর একবার সুবল দেওয়ার লগে লগে 70 গজ উপরে উঠি বাইরে ভাই মানুষে আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ আর কবরের আযাবগুলা সহ্য করতে পারি না ওই সময় আল্লাহ জাহান্নামের ফেরেশতারে কইবারে জাহান্নামের ফেরেশতা জাহান্নাম তাকিয়া আংটার মতো লাল দকদকা লাল টুকরা পাথর আনিয়া ও নাফরমানের মুখ ওখান চাপা দিয়া রাখো নাউযুবিল্লাহ আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা
ওয়া আনতুম মুসলিমুন। তুমি যেন অত সময় মৃত্যুবরণ করিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতর দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হও নাই। আর পরিপূর্ণ মুসলমান না হইয়া যদি কোনো মানুষ কবর যায় রে ভাই, আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়া যাই আর গোটা এংলা বাজারের মেসা বখলা নিয়াও যদি দোয়া করাও, কোরআন খতম করিয়াও যদি দোয়া করাও, বালা করে মিলাদ পড়িয়াও যদি দোয়া করাও, দুনিয়ার মেসা বকলোর দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে। মগর গুনাহ লইয়া কবর যাওয়ার কারণে আল্লাহ তোমার কবরটা জাহান্নাম বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো মুসলমানে যারা পরিমাণ ইমান লইয়া কবরের মধ্যে চলে যায়, বিশ্বনবী বলেন আল্লাহ দুনিয়া তাকে 7 গুণ বড় জান্নাত দান করব, যে জান্নাত না দুনিয়ামতর কোনো অভাবই তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী বলেন যত মুসলমানে গুনাহ করবায় না ফরমানি করবায় কবিসি জমিনের মধ্যে করবায় রে ভাই, এই জমিন অহংকারী আর বড়াই যত মানুষে জমিন করবায় আল্লাহ টেকা দেওয়ার কারণে, ক্ষমতা দেওয়ার কারণে যত মানুষে মিসকিনের হক জমিন মারিয়া খাইবায়, বাইয়ে বনির হক মারিয়া খাইবায়, বইনে বাইর হক মারিয়া খাইবায়, অসহায় দরিদ্র মানুষের হক মারিয়া যত মানুষ জমিন থেকে কবর যাইবা গিয়া রে ভাই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতের পাহাড় পরিমাণ সওয়াব থাকবো, পাহাড় পরিমাণ আমল হল থাকবো, এরপরে আল্লাহ জান্নাত দিত না। এখন আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ বনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের পাহাড় পরিমাণ আমল থাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না? বিশ্বনবী বলেন যত মানুষে মানুষের হক মারিয়া খাইবায়, যত মানুষে মানুষের সতীত্ব নষ্ট করবায়, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে দাবিয়া খাইবায়, ও মানুষের হক মারিয়া খাওয়ার কারণে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিত না। এখন নাউযুবিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের জমানাতে এক বেটায় মালাকুল মউত আইছে নিয়ে সামনে দেখছে, দেখিয়া হইল রে বাবা কিতাল লাগিবে তোমায় তো নিথাম গিয়া সময় আবু আতোয়াস। নবী সুলাইমান আলাইহিস সালামের উম্মতে গিয়া হলো, নবী সুলাইমান মালাকুল মউতে পুরো বেরাসরা করেন, আমার এক কাম করো, ওখান থেকে অন্য দেশে পাঠাইয়া দিও। ও তাই খুলে দিলেই তাই বলো, তাকে তো হেলিকপ্টার নাই, মুসল্লা খান উপায় খুলে ধরো নেবো, ও মুসল্লা নিয়ে দিয়াও তারে হোক দেশ হিনো গিয়া খালি বেটা মুসল্লা থাকি জমিন ভাও দেশে দেখি মালাকুল মউত সামনে। সুবহানাল্লাহ। কইতা নানি সুবহানাল্লাহ। জিকার করলা মালাকুল মউত তোমার তুই আইলাম অমুক রাষ্ট্রের মধ্যে আমার দান কবজ করবার লাগি তুই আইলাম, আমি জমিন ফাড়া মার পারাকে তোমার এই নখেমনে ফাটাইয়া দিলা। মালাকুল মউতের লগে লগে জবাব দিয়া আল্লাহর গোলাম, আল্লাহ তোমার এই রাষ্ট্রের মধ্যে তোমার মৃত্যু নির্ধারণ করে নাই, আল্লাহ ও জায়গার মধ্যে তোমার মৃত্যু নির্ধারণ করিয়া রাখছে, এর লাগি সুলাইমান আলাইহিস সালাম তোমার ও রাষ্ট্রের মধ্যে ফাটাইয়া দিছই, এখন আমি তোমার দান কবজ করমু। সুবহানাল্লাহ। যে সময় আওলাদরে আল্লাহ গুনাহগার বলিয়া স্বীকৃতি দিব, আল্লাহর আদালত তাকি ঘোষণা হয়ে যাব গিয়া তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী, তুমি জাহান্নামী। ও আওলাদে লগে লগে আল্লাহর আদালতের সামনে দাঁড়াইব, বুটার হলে নিজের নেতার বিরুদ্ধে দাঁড়াইব, কর্মী হলে নিজের মালিকের বিরুদ্ধে দাঁড়াইয়া কইব ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আয় মেরে মওলায়ে কারীম, আপনি আমাদেরকে জাহান্নামে দেন, কোনো অসুবিধা নাই, আপনি আমাদেরকে কোন দুজখে দিবে সেটা আপনার মেটার। ওগর আমি আপনার কাছে কেস করলাম, আমার নেতার কারণে আমি দুজখী হইলাম, আমার সরদারের কারণে আমি দুজখী হইলাম, আমার মার কারণে আমি দুজখী হইলাম, আমার বাবার কারণে আমি জাহান্নামী হইলাম, আপনি আমার মা বাবার যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছেন না, অত সময় আমরা আওলাদ দখল দুজখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। অথচ আওলাদ ফারিবার লাগি বাপে কত কষ্ট করে রে ভাই, বাপে না খায় না ঘুমায়, ও ঠান্ডার রাত বাপ বিদেশের জমিনত থাকলে বারবার ফোন করিয়া তার বউরে ফোন করিয়া কইরে আমার ভাই আমার সন্তানের যেন ঠান্ডা না লাগে, কারণ সন্তানের যদি জমিন ঠান্ডা লাগি যায় এই সন্তানের তাপ হয়ে যাব, ডায়রিয়া হয়ে যাব গিয়া, নিউমোনিয়া হয়ে যাব গিয়া, যত টেকা লাগে আমি ফাটাইয়া দিয়ার, মগর আমার সন্তানের গাছ যেন ঠান্ডা না লাগে। ঠিক কিনা? ও মায়ের ভাই, 2:30 3টা যে সময় ঠান্ডার মাঝে আওলাদে বিছানার মধ্যে পেশাব করে,
মায়ের লগে লগে বুধভাই আমার দাদুমণিয়ে পেশাব ভরি লাইছেন দৌড় মারিয়া মায় আর দাদুমণির পেশাবের মধ্যে বিদা জায়গা ঘুমায় আর আওলাদরে গোড় মারিয়া হুকনা জায়গার মধ্যে হুতাইয়া রাখেন অথচ ও মা বাবার খলিঞ্জার টুকরা মা বাবার বিরুদ্ধে ও আওলাদে মামলা করিয়া কইব আল্লাহ আমার মা আমার জাহান্নামী বানাইছেন আমার বাবা আমার জাহান্নামী বানাইছেন এরারে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় আমরা আওলাদ দুধ দিতাম না নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবারে মালিক জাহান্নামর তাকিয়া বেরিয়ানো শিকলানো ও আওলাদর মারা তোর মধ্যে হাতগুলা পিছনের দিকে নিয়া বাফর ফাউগুলা পিছনের দিকে নিয়া হাত আর ফাউর একত্রিত করিয়া তোমরা শিকল লাগাও বেড়ি লাগাও আর আমি আল্লাহ কইয়ার উলঙ্গ করিয়া নিয়া ও আওলাদর মা বাবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ শুধু এখানে শেষ নাই রে ভাই যে আওলাদে আপনার বিরুদ্ধে মামলা করব ও আওলাদে কইব আল্লাহ আমার মা বাবারে যে দুধখ দিতায় ও দুধখর গেইটর মধ্যে হুতাইয়া রাখ আমি আমার মা বাবার বুকুর উপরে ফাড়া মারিয়া আমার মা বাবার পেটর উপরে ফাড়া মারিয়া আমার মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া আমি আওলাদ দুধখ যাইতাম নাউযুবিল্লাহ আল্লাহ বেরি লাগাইয়া রে ভাই উলঙ্গ অবস্থায় নিয়া কুকুরের মতো টানি টানি মা বাবারে যখন জাহান্নামের মধ্যে দিবা আওলাদে লগে লগে 2 নম্বর দোয়া বদদোয়া করব রে ভাই রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মেরে মওলাই করিম আপনি আমাদেরকে জাহান্নামে দিতে চান দিতে পারেন জাহান্নামে যতক্ষণ আমরা জ্বালাইবাই আমরা আওলাদরে জাহান্নামে যতক্ষণ কষ্ট দিবাই এর থেকে হাজার হাজার গুণ বেশি কোটি কোটি গুণ বেশি আপনি আমার মা বাবারে দুধখ জ্বালাইও নাউযুবিল্লাহ তাও দুনিয়ার কোট নাই রে ভাই 2-4 মানুষ নাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হল তাকবা সোয়া লক্ষর উপরে নবী হল তাকবা আল্লাহ তলে দি খোল্লা দি আমরা যখন খাড়া করব ও প্রতিজন মা বাবায় চকুর পানি ফেলাইয়া কইব আল্লাহ ও আওলাদরে ফালিবার লাগি কত কষ্ট করলাম ও আওলাদরে মানুষ বানাইবার লাগি জমিন কত মেহনত করলাম এই আমার আওলাদে আমার কেন জমিন খান আসামি বানাইলো আল্লাহ কইবা তোমার আওলাদে তুমি উপযুক্ত মানুষ বানাইতে পারো নাই তোমার আওলাদের উপযুক্ত দিনদার রূপে রূপান্তরিত করতে পারো নাই এর লাগি তোমার আওলাদে তোমার বিরুদ্ধে মামলা করিলাইছে আমি আল্লাহর করার কিচ্ছু নাই নাউযুবিল্লাহ হযরতে নবী মুসা আলাইহিস সালাম এত জলিলুল কদর একজন নবী আসলা যে নবী মুসা গরম হওয়ার লগে লগে রে ভাই গোটা শরীরের চামড়ার রক্ত শরীরের সমস্ত পশমগুলা জমিনের মধ্যে এমন লাইনে খাড়া হইতো মাথার চুলগুলা জমিনের মধ্যে খাড়া হইতো রে ভাই চুলগুলা খাড়া হওয়ার লগে লগে ফাবরিয়ার তকি পর্যন্ত খুলিয়া যাইত ও নবী মুসা আলাইহিস সালাম নিজের জমানার মধ্যে বিছানার মধ্যে বিশ্রাম খসরা ও সময় আল্লাহ অর্ডার দিয়া কইল নবী মুসা আলাইহিস সালাম তুমি তো বিছানার মধ্যে আরামে ঘুমানায় বড় শান্তিতে ঘুমানায় অমুক মরুভূমির অঞ্চলের মধ্যে অমুক মরুভূমির জায়গার মধ্যে একজন আমার আল্লাহর গোলাম মারা গেছে আমি আল্লাহ তোমারে কইয়া ও ব্যক্তির দ্বারা তুমি যাও গিয়া তারে আনো সুন্দর করে গোসল দেওয়াইয়া সুন্দর করে কাফন দিবেষ্টন করিয়া আর ও এলাকার জমিন আনি তুমি জনতার ব্যবস্থা করিও আর ঘোষণা করিয়া দিও এলাকার মানুষ এই মানুষের জনতার নামাজ যত মানুষের জমিনের মধ্যে আদায় করবায় আমি আল্লাহ কইয়া দিয়ার এই জীবনের সেরা গুনাহ আমি মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ ও এলাকার মানুষ ও ব্যক্তির জনতার নামাজে যত মানুষ যত পুরুষ সকল শরীক হইবাই আমি নবী মুসা তোমাদেরকে ঘোষণা করিয়া দিয়া আল্লাহ তোমাদের পিছনের সারা জীবনের গুনারে মাফ করিয়া দিব সুবহানাল্লাহ ইলা অফার খাওয়ার বাদে খাও তাকেনি বইব নি খেও এখন যদি ওনা অফার দিলাই এখন যদি কাপড় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কত বেটাইন দেবে আর উষ্টা খাইয়া গিয়া গুড লাক হামাই হ্যাঁ 3 খানোর দাম এখানো দরিয়া বুঝা হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কয় না নি ভাই লেগেন জি 100 টাকা ওগুত মার্ক লেখিয়া দুই দেশ 250 টাকা আর ওগুলো ফুটকি তার এগুলো খেয়ে দে হয় বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে আইক্কাওয়ালা বাস দিতে ডবল দে হযরতে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ও এলাকার মানুষ আমি নবী মুসা তোমাদেরকে কইয়া দিয়ার যদি ও ব্যক্তির জনতার নামাজে যত পুরুষ সকলে শরীক হইবাই আমার আল্লাহ ঘোষণা করিয়া দিছেন যদি জনতার নামাজের মধ্যে শরীক হই যাও আল্লাহ তোমাদের পিছনের সারা গুনাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ সব মানুষ গোসল করিয়া সারা মানুষ রেডি হইয়া রে ভাই জনতার মাঠের মধ্যে উপস্থিত হইলা নবী মুসা মরুভূমির অঞ্চলের মধ্যে চলে গেলেন গিয়াও লাশ অগ্নি জোরে খান্তর মধ্যে লইয়া
ওখান থেকে তুলিয়া আনিও গ্রামের মধ্যে সুন্দর করে গোসল দেওয়াইয়া সাদা কাফন দি বেষ্টন করিয়া জনতার মাঠের মধ্যে যেই মাত্র উপস্থিত করলা রে ভাই ও সময় সারা মানুষে ফরমাইল নবী মুসা আলাইহিস সালাম যে মানুষের জনতার নামাজ পড়লে আল্লাহ আমরা জীবনের গুনাহ মাফ করিয়া দিবা যদিও মানুষের মুখ কান্তা একটাবার আমরা সামনে তুলিয়া ধরতায় আমরাও মানুষের মুখ যতক্ষণ পর্যন্ত জমিন দেখছি না ততক্ষণ পর্যন্ত জনতার নামাজ আদায় করতাম না সুবহানাল্লাহ নবী মুসা ফরমাইতে বাপ আল্লাহর গোলাম হল আমার উম্মত হল এই বিষয়ে আমার কোনো কিছু জানা নাই ওগর আমি আল্লাহর কাছে কথা হইয়া দেখিলাই এর পিছনে কত লম্বা ঘটনা আর কোন কারণে আল্লাহ এত বড় একজন জাহিল দে এত বড় একজন গুনাহগার দে আল্লাহ জমিনের মধ্যে এত দামি বানাইলা আল্লাহ জমিনের মধ্যে এত সম্মানী বানাইলা এই গুনাহগার দে যতক্ষণ পর্যন্ত আমি দেখছি না এর বিষয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছ থেকে আমি জানতে পারছি না অত সময় আমি নবী মুসা এর জনতা পড়াইতাম না সুবহানাল্লাহ ও নবী মুসা তো আল্লাহর লগে ডাইরেক্ট কথা কইতা নবী মুসা মাতুন না আল্লাহর লগে সরাসরি কথা কইতা সিদ্ধাত হলেও দড় দড়াইয়া মাত শুরু তো আল্লাহ হ্যাঁ নবী মুসাও লাগলো হ্যাঁ একবার হযরতে মালাকুল মউত নবী মুসা আলাইহিস সালামের দারোয়া কইলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা আপনি আমার ইবা কথা বেনা ইসলাম আপনার দান কবজ করাত আর নবী মুসা গরম না নিতে ধরি থাপ্পড় মাসলা গাল বেরিয়া ডাইনোর চৌকা তো গুলিয়া লইয়া গেছে এক সরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে চৌকে গু খুলিয়া এগু লইয়া গিয়া যে সময় আরশে আদিমে দিয়ে উঠিতরা আসমানে দিয়া আল্লাহ কই বাবা মালাকুল মউত তোমার হেডলাইট ঢুকু দিয়া দিলাম এখন এগু দেখি ফিউজার আর এগু হানো নবী হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ এমন এক জায়গা দিছলাই ই বেটার কইবার আগে আমার হেডলাইট হই দিছ হ্যাঁ কইলা আমি কইলাম সকল জায়গা দাতা আতিয়ার দারোগার লয় কথা গথি না ইনো যাইতে উসে যাইতা গেছলা কিলা বলে বলা বলে তো সর হইবা কথা তো বালা সৌকারে গো খোয়া যাইস ও আল্লাহ বালা করিয়া দিলা দিয়া কইলা নবী মুসা ও মালাকুল মউত আতলাইল আলাইহিস সালাম তোমারে কইয়া দিয়া তুমি যাইতে সময় আর অন্য সিস্টেম অবলম্বন করিয়া মালাকুল মউত তুমি হযরতে নবী মুসার দান কবজ করিয়া হোক সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী মুসা আলাইহিস সালাম সিজদার মধ্যে পড়ে গেলেন সিজদার মধ্যে পড়ার লগে লগে আল্লাহর আদালতের মধ্যে সব খুলি আল্লাহর লগে কথাবার্তা কইলা কই আল্লাহ আপনি কইলা এই ব্যক্তির জনাজার নামাজ পড়লে আমরার পিছনের গুনাহ maaf করিয়া দিবাই আমার উম্মতের পিছনের গুনাহ আপনি maaf করিয়া দিবাই একটা বার্তা কৌসাইন দেব আল্লাহ যে মানুষে গাঁও থাকি জুতা ফেটা করিয়া ঝাড়ু ফেটা করিয়া ই মানুষে গ্রাম সারা করিয়া দিল এই মানুষরে আল্লাহ আপনি অত মকবুল খিলা বানাইলাই ও আল্লাহ লগে লগে ফরমাইন নবী মুসা আলাইহিস সালাম আমার গোলাম রে গোটা কাটু ধরবার মানুষে ঝাড়ু ফেটা করিয়া জুতা ফেটা করিয়া আমার গোলাম রে মানুষে গ্রাম সারা করিয়া দিলাইছে মগর আমার গোলামে ও মরুভূমির অঞ্চল আয়া চতুর্দিকে তাকাইয়া যখন কোন পানির সন্ধান পাইছে না খানির সন্ধান পায় নাই ও সময় আমার গোলামে আমার কাছে এমন লাইনে তওবা খান্তা করেছে আমার সামনা খানা মাথা নত করিয়া কইছে আল্লাহ গোটা গ্রামের মানুষে আমার ঝাড়ু ফেটা করিয়া গোটা গ্রামের মানুষে জুতা ফেটা করিয়া মানুষে তার বাড়ির থেকে খাতাইয়া দেওয়ার কারণে আজকে আমি বড় অসহায় হইয়া আইলাম এই এলাকার কোনো মানুষে আমার দ্বিতীয়বার কোনোদিন জায়গা দিত না আল্লাহ তুমিও যদি তোমার দরবাজার থেকে আমারে ঘুরাইয়া দিলাও আল্লাহ তুমিও যদি তোমার দরবার থেকে যদি আমি গুনাহগারকে ঘুরাইয়া দিলাও এই নাফরমানের তো দ্বিতীয় কোনো জায়গা না যাইবার লাগিয়া আল্লাহ আমি গুনাহগারে গুনাহ করছি আমি নাফরমানি করছি তোমার কাছে স্বীকার এলাকার মানুষে আমার তাড়াইয়া দিলেও মগর আমার বিশ্বাস আছে আমার তোমার প্রতি সম্পূর্ণ আস্থা আছে বিশ্বাস আছে তুমি আল্লাহ তোমার গোলামরে কোনোদিন হরাইয়া দিতায় নাই এর লাগি তোমার কাছে আমি খুঁজিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিলাও আর জীবনে আমি এমন অপকর্ম করতাম না সুবহানাল্লাহ এমন লাইনে খান্দা শুরু করছে রে ভাই আল্লাহর নাফরমানে খান্দিতে সমস্ত ভাও তাকি লইয়া নিহব দইয়া যখন লাশ ও গলা পর্যন্ত শ্বাস আটকে গেছে ও সময় এখানে গোলামে চকুর পানি ফেলাইয়া আল্লাহর আদালতের দিকে তাকায় কয় আল্লাহ জমিনে গুনাহ করার কারণে চতুর্দিকে তাকায় এক ফুটা পানির সন্ধান পাই নাই
এক ফুটা খানির সন্তানও পাই নাই রে দয়াল। আমার গ্রামের মানুষে, আমার খানদানের মানুষে, আমার এলাকার মানুষে আমার এত লাঞ্ছিত বঞ্চিত করিয়া তাদের গাঁও থেকে বার করিয়া দিলাইছে। তুমি আল্লাহ যদি আমার বার করিয়া দিলাম, তোমার গুলামার তো যাইবার কোনো জায়গা নাই। আল্লাহ আমি তোমার সামনা খানো মাথা নত করিয়া তোমার কাছে কুদিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও। আর 2 নম্বরে তোমার কাছে আরেকখান কথা কইয়ার, আমারে আপনি বিনা জনদায় দাফন করাইও না। যে গাঁর মানুষে জারু পেটা করিয়া, যে গাঁর মানুষে জুতা পেটা করিয়া আমারে বার করিয়া দিসলারে দয়াল, ও গাঁর মানুষ তারা আমাদের জনদার নামাজ খান্তা পড়াইয়া, ও আমার বাপ এরিয়ার, আমার বাপ দাদার এলাকার মধ্যে জনদার নামাজ খান্তা আদায় করিয়া আপনি আমারে ও জমিন দাফন করাইও। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, আমার গোলামে যখন আমার জাহান্নামের ডরাইয়া, মউতের আযাবের ডরাইয়া, কবরের আযাবের ডরাইয়া যখন আমার কাছে তওবা করি লাইছে, আমার সামনা খানো চকুর পানি ফেলাই দিছে, আমি আল্লাহ তার চকুর পানি দেখিয়া বরদাস্ত করতে পারি নাই। এর লাগি আমার গোলামের দোয়ারে আমি কবুল করলাম, আর আমার গোলামের জীবনের দোয়ার গুনারে আমি মাফ করিয়া দিলাম। আর আমার গোলামরে এমন লাইনে আমি কবুল করিয়া দিলাম যাহাতে এলাকার মানুষের জনতার নামাজ খান্তা পড়িয়া আমার গোলামরে তার এলাকার মধ্যে মানুষে দাফন করেন। এর লাগে আমি তার দোয়ারে কবুল করিয়া, ও নবী মুসাও সময় যদি এই গোলামে গোটা দুনিয়ার মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ কসম খাইয়া কইয়া নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতে যদি একটাবার আমার লাগি সারা দুনিয়ার মানুষের লাগি দোয়া করতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাম। অনেক সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম, তোমার উম্মতের এই নাফরমানের দোয়া খান্তা আমি শুনিয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারি নাই, তাই তোমার উম্মতরে আমি মাফ করিয়া দিলাম। আর মাফ করিয়া দিয়া তার ও লাইনে জমির মধ্যে কবুল করলাম, এলান করিয়া দিলাম, ও এলাকার মানুষ, এই মানুষের জনতার নামাজ যত মানুষ আদায় করবায় আমি আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। আইজ যদি গোটা গাটু ধর্মের মানুষ অথবা এত অঞ্চলের কোন গুনাহগার মানুষে যদি গুনাহ করিয়া ভাই, আল্লাহর আদালতের সামনা খানো গিয়া যদি তওবা করিলায়, আল্লাহর আদালতের সামনা খানো গিয়া যদি চকুর পানি ফেলায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমার উম্মত হল চকুর পানির এত দাম, যদি কোনো মানুষে চকুর পানির দামের ব্যাপারে যদি জানতো রে ভাই, এই জাতীয় কোনদিন চকুর পানি ফেলাইয়া বালিশ বিদাইল না, অনে এই জাতীয় চকুর পানি ফেলাইয়া কোনদিন বন্ধ রাইল না বিজাইয়া, এই জাতীয় চকুর পানি ফেলাইয়া আল্লাহর মুসল্লা বিজাইল অনে। ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে গুনাহ করতে করতে যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায়, আর যদি তওবার মতো তওবা করিয়া 2টা রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া সজদা দিয়া যদি কয়, আল্লাহ জীবনে আমার মতো গুনাহকারী কেউ নাই, আমার মতো নাফরমানি জমিনের মধ্যে কেউ নাই, আল্লাহ আমি গুনাহগার গোলামে তোমার সামনে খানো স্বীকার করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের চকুর পানি চোখ থেকে জমিন হতে দেরি হই পড়ে ভাই, মগর উম্মতরে মাফ করিয়া দিতে আল্লাহ দেরি করতো নাই। সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ও আমার উম্মাহ, আমার গোলাম হল, আমার ইমানদার মুত্তাকি পরহেজগার পুরুষ আর নারী হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করো, আমি আল্লাহর কাছে যত নাফরমানি করছো, যত নিমক হারামি করছো, ওগুলার উপরে অনুতপ্ত হইয়া যদি একটাবার ডরাইয়া তওবা করো, আমি আল্লাহ তোমরারে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছি না, ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতর তাকিয়া জলসার মাঝখান তাকিয়া আমার মুসাল্লা তাকি তোমরারে বিদায় দিতাম নাই। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন, কোন উম্মতে যদি কোরআনের মাহফিল বইয়া চকুর পানি ফেলায়, কোন উম্মতে কোরআনের মাহফিল বইয়া যদি চকুর পানি ফেলায়, কোন উম্মতে কোরআনের মাহফিল বইয়া যদি তওবা করিলায় রে ভাই, এই উম্মত রে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দিত নাই। আল্লাহর রহমতের পরিচয় ফরমায়, আল্লাহ তোমার গোলাম হল কোরআনের মাহফিল গিয়ে তো খান্দন কোন কারণে খান্দে, আল্লাহ লগে লগে জবাব দিবা, আমার গোলামে বুঝতে পারছে ইটা গুনাহ লইয়া কোনদিন জান্নাতে যাইতে পারতো না, আমার বান্দা হলে বুঝতে পারছেন ইটা ইজাতর নাফরমানি লইয়া, আমার বান্দি হলে বুঝতে পারছেন ইটা গুনাহ লইয়া জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এর লাগি কোরআনের মাহফিলে বইয়া যখন তওবা করি লাইছে, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও
দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। নবী আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখুয়া, আপনার উম্মতরে আপনি কইয়া দেখুয়া, ওরা অত সময় পর্যন্ত মরতো না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইতো না, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা কইয়ার তারা পরিপূর্ণ মুসলমান হইছেন না। সুবহানাল্লাহ। আপনার ইন্তেকাল হওয়ার লগে লগে দুনিয়ার কোনো মানুষে আপনার শিক্ষাগত যোগ্যতা টুকাইতো না রে ভাই, দুনিয়ার দনর বান্ডারা দিয়ে আপনার চাইতো নাই। আপনি মারা যাওয়ার পরে একজন এতিম মানুষ মরলে যে কাফন মানুষে দিব, ও আপনি কোটিপতি মানুষ মারা যাওয়ার পরেও হয়তো এতিমের কাপড় 1000 টাকা দিতে পারে, তোমার 2000 টাকার কাপড় দিব, এর থেকে বেশি দামের কাপড় দিত নাই। আর তোমার যে কবর রাখবো রে ভাই, দুনিয়ার এক হাত নাই এক পাও নাই, ও মানুষের সেই কবরের মধ্যে রাখিয়া তাহলে যে দোয়া ফরিয়া কবরের হাওলা করা হইব রে ভাই, দুনিয়ার সব চাইতে ধনী মানুষেরও সেই কবর বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া দাফন করবা, ঠিক কিনা? আর যেটা করিয়া জমিন অপকর্ম করিয়া বেটাগিরি আর ভুটানি করিয়া জমিন দৌন দৌলত তুইয়া গেছলাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মানুষের জমিনের দৌন দৌলত তুইয়া যাইবাই আর দনের হক যত মানুষের জমিনের মধ্যে আদায় করতো না রে ভাই, এনারে কবর দাফন করার লগে লগে আল্লাহ প্রতিজন নাফরমানের কবরের মধ্যে 70টা কি 99টা সাপ আল্লাহ কবরের মধ্যে ঢুকাইয়া দিব। কই নাউযুবিল্লাহ। দুনিয়ার সাধারণ ধুরা সাপ দেখলে ঘুম হয় না, বিছানার দ্বারে দিয়া দূরা সবে ঘুরাফিরা করলে সারা রাত্রি ঘুমাইতে পারি না, অথচ কবর আপনার আমার একাকিত্ব জীবন দিয়া এইবারে ভাই যদি বাড়ি সারা মৌসুমে মর কোনো মানুষে কইতে নাই তলখান ফ্লোর করিয়া সাইটোখান ডালাই দিয়া হুকনার তৈয়াও, ও আটু ফানি যদি থাকে গলা ফানি যদি থাকে, তোমার আমার মতো যত দামি মানুষ মরি না কেন মানুষে পিজা ফানির মধ্যে তোমার আমার একাকিত্ব তুই আইবরে ভাই। আরে তালতলার মুসলমান সাধারণ মশার বেনের কারণে মানুষের বাড়ির মধ্যে মশারিটা নাই, অথচ মানুষের কবর যখন মানুষের তুলায় এই কবর না মশারি আছে না প্লেনকাট আছে না দুনিয়ার কোনো দামি কোনো বস্তু আছে দেওয়ায়, একমাত্র একটাই বস্তু হওয়া যায়। বিশ্বনবী বলেন যদি আমার সুন্নতার কুরআনের আমল লইয়া যাইতে পারো, অর্থাৎ নেক আমল লইয়া যত মানুষ কবরের মধ্যে যাইবা একমাত্র কবর শান্তির জায়গা পাইবাই। সুবহানাল্লাহ। আর যদি দানা পরিমাণ সরিষার দানা পরিমাণ গুণা লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায়, সারা তালতলার মেসাব খেন সারা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মেসাব বকলা নিয়েও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, মেসাব বকলার দোয়ারে আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে, মগর একমাত্র আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমার দাররা পরিমাণ গুণা হওয়ার কারণে তোমার কবর দিয়ে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব। আলহামদুলিল্লাহ। মোবাইলের মাধ্যমে হোক, প্র্যাকটিক্যালের মাধ্যমে হোক, জবানের মাধ্যমে হোক, হাতের মাধ্যমে গুনাহ করে দেওয়াই, তো বিশ্বনবী বলেন কিয়ামতের ময়দান যখন আল্লাহর আদালত আপনার আমি যাইমু রে ভাই, আল্লাহ জবানের মধ্যে তারা লাগাইবা। কুরআনুল কারীমের 23 নম্বর পারা সূরা ইয়াসিনের আয়াতে কারিমাত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে আল্লাহ প্রতিজন মানব জাতির জবান ওখান ফেরাক মারবা, লোহা মারিয়া প্রতিজন মানব জাতির জবান বন্ধ করব। দুনিয়াত কোন জায়গাত কোন অপকর্ম খসলায়, কোনখানে কিতা খসলায়, কোন গাছর নিচে, কোন বাগানের নিচে, কোন কালবাটর নিচে, কোন জায়গার মধ্যে বইয়া কোন সময় কোন সেকেন্ড নাফরমানি অপকর্ম করছো রে ভাই, দুনিয়ার কোনো মানুষের তোমার সাক্ষী দেওয়া লাগতো না। দুনিয়ার কোনো মানুষে আল্লাহ মানুষত্বাকে কোনো সাক্ষী গ্রহণ করতো না। তোমার বিরুদ্ধে তোমার হাতে সাক্ষী দিব, তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ে সাক্ষী দিব। এমনকি তোমার আমার খান্দর মধ্যে 2 জন সিকিউরিটি আছেন দেওয়াই কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রতিজন মানব জাতির ডাইনের খান্দ একজন ফেরেশতা, বাম খান্দর মধ্যে একজন ফেরেশতা রে ভাই, 2 জনে আল্লাহর আদালতের মধ্যে এমন এখন কিতাব নিয়ে আল্লাহ ডাইরি করবা, ও ডায়েরি ওখান দেখার লগে লগে আপনি আশ্চর্য হইবা। ওযিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা আলি হাযাল কিতাব। কিয়ামতের ময়দানে এমন এখন ডায়েরি রে ভাই, এমন এখন বই নিয়া আল্লাহর আদালতের সামনে এখন উপস্থাপন করা হবে, আপনি লগে লগে আল্লাহর কোয়েকশন করবায় মালিহাদাল কিতাব। আয় মেরে মৌলায়ে করিম, আয় মেরে পরওয়ারদিগারে আলম, এত বড় ডায়েরি আমার বাড়ির কোনো লাইব্রেরির মধ্যে পাইলাম না,
এত বড় ডায়েরি দুনিয়ার কোনো জায়গার মধ্যে দেখলাম না। এত বড় ডায়েরি এখান তো আপনি কোন জায়গার থেকে উপস্থাপন করলায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। জমিনে লুকাইয়া বড় গুনাহ খসলায়, লুকাইয়া বড় আমল খসলায়, লুকাইয়া জমিনের মধ্যে ছোট গুনাহ খসলায়, লুকাইয়া ছোট আমল খসলায়। কোথায় কোন জায়গার মধ্যে কোন গুনাহ তুমি খসলায়, কোন কালবাটর নিছে, কোন গাছর নিছে, গাড়ির গ্লাস লাগাইয়া গাড়ি স্টার্ট অফ করিয়া জঙ্গলের ভিতরে বাইক লইয়া গিয়া গুনাহ করছো না ফরমানি করছো রে যুবক। দুনিয়ার বাপে জানুক আর না জানুক, মায় জানুক আর না জানুক, কিন্তু আমার আল্লাহ তাআলা জানেন। আফসোস করবায়, আফসোস করবে যুবক। আজ যত যুব সমাজ উলামা হকলে জমিন গাইলা নাই, উলামা হকলে হক মাতার কারণে ও যুব সমাজে কিয়ামতের ময়দানে আফসোস করি আল্লাহ এই জমিন খানটা দিয়া যদি একবার দা কিয়ামতের মাঠ থেকে একটাবার যদি আপনি জীবিত বানাইয়া আমাদেরকে যদি আবার যদি আপনার রিটার্ন আপনার জমিনের মধ্যে ঘুরাইয়া দিতায়, আল্লাহ তোমার কাছে আদা করিয়া যাইয়ার আর গুনাহ করতাম না, সারাটা দিন থেকে ইবাদত করিয়া তোমারে রাজি করিয়া আইমু। মগর আমার আল্লাহ তাআলা বলেন না ফরমান আমি আল্লাহ তোমার একবার আমার জমিনের মধ্যে ফাটাইয়া দিলাম পরীক্ষার জন্য। তুমি আমার আমল করো নাই, আমার দাসত্বর গোলামি করো নাই, আমার নাফরমানি আর নিমক্কার আমি তুমি জমিনও করছো রে যুবক। এখন এক সেকেন্ডর লাগে আমি আল্লাহ রেহাই দিতাম নাই তোমার যতক্ষণ পর্যন্ত ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যতক্ষণ পর্যন্ত জাহিম নামক দুদক তোমাদেরকে ঢুকাইছি না অত সময় আমি আল্লাহ আদালত শেষ করতাম না। এখন আদালত তো বহুত দূর, বিচার ব্যবস্থা শুরু হওয়ার আগে এই মানব জাতির যে অবস্থা কিয়ামতের মাঠ হইব। আপনি আর আমি কেন রে ভাই, আমাদের বাবা এবং দাদা সারা নবী অকলর বাপ এবং দাদা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া কিয়ামতের আগ পর্যন্ত অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত নবী হল কিয়ামত তাকবা সারা নবী হলে চকুর পানি ফেলে কইবা ইয়া রব্বি নফসি, আল্লাহ আমরা নফসের উপরে অপরাধ করলাম, নফসের উপরে জমিনে জুলুম করলাম, আয় মেরে মওলাই করিম মগর তোমার সামনাখানে একটা জিনিস কুদিয়ার দয়ার মায়া মহব্বত করিয়া যদি একটা বার্তা যদি বিচার খান্তা শুরু করতায় সারা নবী হলে ফরমায় আল্লাহ কিয়ামতের তাপ কিয়ামতের উচ্চ তাপ আমরা সহ্য করতে পারি না, কারণ আমাদের শরীরের মধ্যে কোনো কাপড় নাই, একটা টাকা নাই, আমাদের পায়ের মধ্যে কোনো খড়ম নাই, জুতাও নাই। আপনার কাছে রিকোয়েস্ট আর আরজ করি আর যদি একটাবার আপনি কিয়ামতের বিচার খান্তা শুরু করুক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন অত সময় পর্যন্ত আমি বিচার কার্য শুরু করতাম না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী অর্ডার দিতা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিনে যত ফুটানি খরচে যুবক হয়তো আল্লাহ সামান্য টেকা দেওয়ার কারণে সামান্য তোমার স্মার্ট বয় হওয়ার কারণে জমিনে ফুটানি আর বেটাগিরি করতে রে যুবক, কিন্তু আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর ও স্মার্ট বইয়া জমিন থেকে তোমার মতো কত যুবক কবর হুতনো আসইন, কত বেটান সকালবেলা বাইক লইয়া যায় বিকালবেলা ইতে সময় হাড্ডি গুড্ডি পর্যন্ত তোকে হওয়া যায় না, কত বেটাইন তোর জানাজার নামাজ পর্যন্ত ফড়াইলাম রে ভাই, মাথা তাকে ইবাইজু হওয়া যায় না, দিকার যদি হলে ব্যক্তির মাথা কি হয়েছে জবাব আসে অ্যাক্সিডেন্টে মাথা টুকাইয়া হওয়া গেছে না। তোমার মতো যুবকে মনে করো বাইকে খান লইয়া বেটাগিরি আর ফুটানি জমিন খড্ডায়, আমি গাড়ি লইয়া বেটাগিরি আর ফুটানি খড্ডায়, মগর তোমার তাকি কত বড় বড় দুনিয়ার কোটিপতি মানুষ সকল কবরের ঘরের মধ্যে হুতনো রে ভাই, একটা বার তার টেলিফোনের ব্যবস্থা থাকলে খবর লইয়া দেখো একটা সেকেন্ডের জন্য আল্লাহ এদেরকে শান্তি দেন না। এর লাগি এখনো সময় আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমি আল্লাহ তাআলা খুয়ার তোমরা নফসের দাসত্ব ছাড়িয়া নফসের গোলামি আর বেটাগিরি ছাড়িয়া আমি আল্লাহরে ডরাইয়া যদি ইবাদতের মধ্যে মনোযোগ দিলাও, আমি আল্লাহর নাফরমানি জমিনে যদি ছাড়ি দিলাও, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওলা কিছু নিয়ামত হল দিমু, ওলা কিছু নিয়ামত হল তোমাদেরকে উপহার দিমু, যে নিয়ামতগুলা দেখার লগে লগে তোমরা খুশি থাকবাই, ওলা কিছু নিয়ামত হল জন্নতর ভিতরে দিমু, আর এমন এক জন্নতর ভিতরে তোমাদেরকে নিয়ামতগুলো উপস্থাপন করা হবে যে জন্নত তাকে জীবনে কোনোদিন বারো যাইতে নাই। সুবহানাল্লাহ। আজ যদি কোনো যুবকে আমার আল্লাহরে ডরাইয়া, কোনো মুসলমানে যদি আমার আল্লাহরে ডরাইয়া জাহান্নামরে ডরাইয়া আল্লাহর নাফরমানি আর নিমক্কার আমি করা বাদ দিলাই রে ভাই, দুনিয়ার কোনো মেসাবর দোয়ার দরকার হইতো নাই, দুনিয়ার কোনো হাফিজর দোয়ার দরকার হইতো নাই, তোমার সরিষার দানা পরিমাণ ইমান লইয়া যদি কোনো মানুষ কবরের মধ্যে চলে যাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আল্লাহ দুনিয়া তাকে 7 গুণ বড় জান্নাত দিব। সুবহানাল্লাহ। আরে ভাই ভাবতে পারো জাবির সাহেব দোয়া করবা জান্নাত যাইমু, কিন্তু জাবিরের পেটের মধ্যে হয়তো আল্লাহ হারাম ঢুকাইয়া রাখছে, দুনিয়ার আলিম অকলর ফেটো যদি আল্লাহ হারাম ঢুকাইলায়
দুনিয়ার মানব জাতির পেটের মধ্যে যদি আল্লাহ হারাম ঢুকায়, দুনিয়ার কোনো বেটার বাপরও শক্তি নাই দোয়া করিয়া জন্য দিত। কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোনো মানুষের যদি এক লুকমা পরিমাণ জমিন খানোর মধ্যে হারাম খাইলায় 40 দিন পর্যন্ত এই ব্যক্তির নেক আমল নেক দোয়া আল্লাহর আদালতের মধ্যে কোনোদিন কবুল হইতো না। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে 30 নম্বর পারা সূরাতুত তিনের মধ্যে আল্লাহ 4 জিনিসের কসম খায়। 1 নম্বর তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের এই সূরার মধ্যে 4 জিনিসের কসম খাইয়া বলেন, আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, যাইতুন ফলের কসম খাইলাম, তুরে সাইনার কসম খাইলাম, আর আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সম্মানিত 2 শহর, 1 নম্বরে এটা হলো খানায়ে কাবা মক্কাতুল মুকাররমা, আর 2 নম্বরে এটা হলো মদিনাতুল মুনাওয়ারা। ও 4 জিনিসের কসম খাই আমি আল্লাহ তাআলা কইয়ার, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সভ্যতার কাছে আপনি ঘোষণা করিয়া দেয়, আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া অর্থাৎ চন্দ্র সূর্য তারকাত তাকি লইয়া আসমান জমিন তাকি লইয়া এর ভিতরে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম এর চাইতে সবচাইতে বেশি সুন্দর মানব জাতি। সুবহানাল্লাহ। হয়তো আপনার আমার কাছে কোনো আতুর মানুষের দাম নাই, আপনার আমার কাছে কোনো অন্ধ মানুষের দাম নাই, খালা মানুষের দাম নাই, আপনার আমার কাছে হাত নাই ফাও নাই, মানুষের কোনো সম্মান নাই। মগর আমার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ইনসান, একজন হাত নাই ফাও নাই মানুষের তোমরা দাম দেও আর না দেও, মগর আমি আল্লাহ খুঁজা দিয়ার 2 হাত নাই 2 ফাও নাই 2 চোখ নাই 2 খান নাই, যদি কোনো ইনসান এই জমিন আমি আল্লাহ সৃষ্টি করিয়া থাকি এরপরেও খুঁজার 18,000 মখলুকাত থাকি সুন্দর। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে তো স্বার্থপর দেওয়াই, দুনিয়ার নারী জাতীয় চায় জমিনে একজন স্মার্ট বয় লাগে, একজন বিউটিফুল যুবক লাগে রে ভাই, একজন দুনিয়ার পুরুষ চায় দুনিয়ার একজন সুন্দরী মহিলা তার জীবন সঙ্গী বানায়। কিন্তু যে যুবকর খান নাই, যে যুবকর চোখ নাই, এই যুবকর লাগি মানুষের দিনে রাইতে মেহনত করিয়া খুঁজনা বেটি জোগাড় করতে পারে না। যে যুবকর 2টা পাও নাই রে ভাই, দুনিয়ার কোনো মানুষ এই মানুষের কাছে তার ফুরি বিয়া দিতে 1000বার নয় কোটিবার চিন্তা করে, ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষে খানা মানুষের দাম না দিলেও আমি আল্লাহর কোনো অসুবিধা নাই, দুনিয়ার আতুর মানুষের দাম না দিলেও আমি আল্লাহর কোনো অসুবিধা নাই। মগর আমি আল্লাহ খুঁজে দিয়ার দুনিয়ার সবচাইতে যদি লোড়া ল্যাংড়া বুড়া মানুষ থাকে, দুনিয়ার মানুষের কাছে দাম থাকুক আর না থাকুক, মগর আমি আল্লাহ তার সুন্দর হিসাবে স্বীকৃতি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা আন-নু'মান রহমাতুল্লাহি তাআলা আলাইহির জবানাতে বেটায় একজন মন্ত্রী তান বেটিরে ডাক দিয়া কইল, ও আমার বেটি, যদি 14 আয়াত চন্দ্র থাকি তুমি সুন্দর না হইতে পারো, আমি তোমারে তালাক দিলাম। আলহামদুলিল্লাহ। সাফ সারা 14 আয়াত চন্দ্র, 14 আয়াত চন্দ্রকে চিনেন? শবে বরাতর রায়, শবে বরাতর শাবানোর 14 আয়াত যে চন্দ্র উদিত হয় সেটাকে 14 রাত্রের চন্দ্র বলে। সুবহানাল্লাহ। বেটিয়ে যখন কথা হানতা শুনলার ভাই মাসলা তো জানে না, না জানা সত্ত্বে বেঠিয়ে দেশে আমি তো চন্দ্র থাকি জীবনে কোনোদিন সুন্দর হইতে পারতাম না। আল্লাহর বাদিয়ে মাদর ফাটিশনের দরওয়াজা লাগাইয়া কইল, আল্লাহর বান্দা, আজ থাকি তোমার সামনে দেওয়া আমার হারাম, আমিও তোমার সামনে দেওয়া হারাম, আর তুমি আমার লগে কথাবার্তা আসদ্দুল হারাম। অটোমেটিক শেষে লাগবে দেখো মাঝে মাঝে এখন ইনো যাইস না তোরে সাপ তালাক দিলাম কই নানি মাঝে মাঝে গুছা উঠার বাদে আটটা ফোনও যদি কোনো উইটিং বৌরে ভাইলাম এই খানো আসলে আরেকবার যদি উইটিং করতে দিতে সাপ তালাক এলাকি গুছা উঠিয়া বেঠিন করে যেতাম না কথা হইতে না, ইলা কোনো আলফাজ ইলা কোনো শব্দ মুখে দিয়ে বারো করতে না, যেটা আপনারা দুর্গণ মাঝানো তালাক হয়ে যায়। আমার দুঃস্থ ফল আমার বুজুর্গ ফল আপনারা চেয়ার ওদিকে ফিরে যা, প্রত্যেকজন মানুষের চেয়ার সুন্দর করে বিছাই ওদিকে ফিরাই পশ্চিম দিকা, আর অপারেটর বাইরে হইয়া সাউন্ড সিস্টেম সুন্দর করে মিলাও। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মন্ত্রী মহোদয় যখন এমন বিপদে পড়ে গেলেন অ্যাসেম্বলি থেকে বারবার সিটিগুলো আসতে থাকলো বারবার সিটিগুলো দেওয়া হইল রে ভাই সিটিগুলো দেওয়ার বাদে মন্ত্রী মহোদয় জবাব দিলা আমি এমন এক মুসিবত আছি এমন এক বিপদের মধ্যে আমি আছি আমি ঘর থাকি বারো অ্যাসেম্বলি দেওয়া সম্ভব নাই একজন এমপি তো শীতকালীন অধিবেশন শুরু হয়েছে আপনারা মুখে সাইলেন্স রাখি আত্মি ফাউতি কাজ করেন মুখ সাইলেন্স রাখেন আমার দুস্থ ফল বুজুর্গ ফল আমার মাত বুঝা যাননি ক্লিয়ার বুঝা যান এর লাগিয়া বেটার সিটি আর শীতকালীন অধিবেশনে বেটা যাইতো এখন তো আমি তো বিপদ কারণ বেটি তালাক দিছি আর হুইস জায়গাটা আছে মাথো না ভাই হ্যাঁ কত বার তোর কত হাল গুজরে কত নেরাউলিত ঘুমাইতরা বেটি সারিয়া কত কমলর তলে ঘুমাইবার থইয়া মুতাউলির তলে ঘুমাইতরা বেটি সারিয়া হ্যাঁ যারে যতদিন আপন হইলাই যারে আপন হইয়া মা সারিলায় বাবা সারিলায় বাই সারিলায় বোন সারিলায় ও বেটির একটা বার বেজ হইতে একটা তাপ্পর মারিয়া দেখিস রে ভাই যতক্ষণ পর্যন্ত গিয়ে তোমার দেলর ভাত খাওয়াইছে না কত সময় তোমার মতো বেটারে সারিয়া দিত না ঠিক কিনা আচ্ছা না নি হ্যাঁ এর লাগি তো নবী যে ফরমাই জীবনে কোনোদিন তোমার বউরে তোমার দিলর কথা কইও না তোমার বউরে তোমার আপন ভাবিও না এগু মনে করিয়া তোমার স্ত্রী মনে করিয়া অতটুকু সম্মান দিও এর থেকে বেশি গুরুত্ব তাইরে দিও না অথবা তোমার এখানো দরিয়া ঘুরাইব কত বেঠাই বিয়া করিয়া মা তুইয়া হুর বাড়ির তাকইন বিয়া তুইয়া মা বাপ তুইয়ার ভাই পাড়াটি তাকই কত ভাই এই তোরে দেখলাম বিয়া করিয়া বেটি বেঙ্গালুর লইয়া যায় চেন্নাই লইয়া যায় ডিমাপুর লইয়া যায় বেটি লইয়া মিজোরাম যায় হটি কিনা হাসানি এর লাগি সুন্দরী বেটি বিয়া করার বাদে মনে করনি হ্যাঁ খালি দে তুথান ভাইলা বহানো যথেষ্ট না রে ভাই দুনিয়ার সেরা সুন্দরী বেটি তোর তুথা নিয়া দুনিয়ার সারা বেটিন তোর তুতা খানো করিয়াও যদি তোমার মায়ের সামনা খানো তুতা লইয়া যাও দুনিয়ার সারা বেটিনতেও যদি দোয়া করিয়া তোমার জন্য তুলিতে চাই আর তোমার ফেসা কুসা মায় তোমার মার গাল হামাই গেছে টুট হামাই গেছে হুকনা হয়ে গেছে রে ভাই ও মায়ে যদি একটাবার যদি কইল আমার দাদুমণিরে তোমার তো আমার দিয়া দিলাম তুমি আল্লাহ আমার দাদুমণিরে জমিনও খেয়ানত করিও না সারা দুনিয়ার সুন্দরী বেটিন তোর তুতার দুয়ারে আল্লাহ চাইতো নাই রে ভাই তোমার ফেসা কুসা আমার দুয়ারে আল্লাহ কবুল করব সুবহানাল্লাহ ও ভাই খেয়ে খেলা নাই আমার দিয়া সাউন্ড বক্স কি একবার সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেজারিও না আমার সময় শর্ট লাগে আমি সাইয়ার ভাই জলদি শেষ করি নিতে যেতাম লাগে আমি কিছু গুছা করি আর তুমি তাই গুছা করিও টাইম শর্ট রে ভাই মাসের টাইম দেওয়া একদম জরুরি হয়ে গেছে সারাদিন গাড়িয়া ভাই 4 দিন থেকে ঘুমাইছি রাইট কোনো প্রোগ্রাম করিয়া হইতে যেতাম ও 4 টাকা লইবে বুঝা লাগবে এখন যদি মাইকে বেড়া সারা করে আমার দেরি করবা ভাই আর প্রোগ্রামও দেরি হইব হিতা কইয়া মূল্যায় নাকি গাইল তো সেনা আমি খাই আপনারা তো কিচ্ছু নাই কিচ্ছু হয়নি আর লগের বাদেও যদি অন্য তো বহুত আসো আমার বিরোধিতা করনেওয়ালা কমেছে গিয়ে হওয়া মূল্যায় গিয়েলা মাত তো রাইট আমি তো সামনেও মাত আমি কোনো বেঠাটো রাইয়া কোনোদিন আপরকে মাত নেই এতে ভাই দাওয়াত দিলে দিস না দিলে নাই থ রিজেকর মালিক আল্লাহ রিজেক আমার ইনো ফাটাইবার আগে আল্লাহ 6 মাস আগে জমিনও রিজেক দিচ্ছে কোনো বেঠা না এই আমার রিজেক ফোন করতে আল্লাহ যদি দিলায় আমার সাবজেক্ট আপনারা ইয়াই দেছেনি কোন মাতো বইয়া গেছিলাম ইয়াই দেছেনি খোসাইন কোন মাতো হ্যাঁ আরে ভাই মন্ত্রী বেটা তান বউরে তালাক দিছেন অ্যাসেম্বলিতে কি বারবার সিটিয়া মন্ত্রী মহোদয় আপনি অ্যাসেম্বলির মধ্যে তশরিফ আনেন মন্ত্রী উল্টা সাহিত্যর মধ্যে লেখিয়া দিলাই আমি বড় মুসিবত পড়েছি এই অধিবেশনে আমার উপস্থিত হওয়া সম্ভব নাই এখন আলহামদুলিল্লাহ বারবার সিটিয়ায় বাদশাহ হইলে এমন কোনো সুবিধার ফল নাই একটাবার যদি তুমি আমার সামনাখানে তুমি উপস্থাপন করতাই আমি ওখান তা সমাধান করিয়া দিব ও মন্ত্রী মহোদয় লেখিয়া দিলা আমি এমন একমাত খান্তা আমার বউরে হুনানির কারণে আমার বউ আজকে অতদিন থেকে আমার লগে কোনো কথাবার্তা নাই আমার লগে কোনো চলাফেরা নাই এই মাসলা যতক্ষণ পর্যন্ত আমি হল করতে পারছি না অত সময় অধিবেশনও আমি আইতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ বাদশাহীলতা এক মাত নেই আমি এক রাষ্ট্রপ্রধান আস্থা রাষ্ট্রবর্তীকারী উলামা অকল মুফতি মুফসিরিন অকল মুহাদ্দিসিন অকল
তোমার ইসলাইট এক মাসলারে আমি সমাধান দিয়ার ও বাদশাহ ইনভাইট করলাম গোটা রাষ্ট্রের বড় বড় আলিম হল এর মধ্যে ছিলেন একজন ইমামে আবু হানিফা তার নুহমান রহমতুল্লাহ আলাইহির শাগরিদ তথা স্টুডেন্টস ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খালা মানুষ বাট্টি মানুষ ও একদম খালা আমার থেকে আরও খালা আর হকলে বালা উলা ভাই না হেল্প করে বেঠিনতেও দেখিও জাগির দিলে এই খালা তুথালা মুল্লাইকু দিন না জাগির ওগুলা স্মার্ট মানুষ আমার তুথালা তালেবা তাহলে কইবা গুতা দেও দেখি হ্যাঁ আর বুঝে বেদিয়ে বুঝবাই যদি দামান বানানি যায় তুতার মালা তাহলে খালাগুলা ইতা ভাই জাগির হেল্প করে বেঠিনতে দিন না ভালো লাগে বেজার হইও না মামুনি তো হুন্তরা কইবা দেখাই আমার দুঃস্থ হল আমার বুজুর্গ হল ইমামে আবু হানিফা তার নুহমানর এই শাগরিদ সহ গোটা এলাকার গোটা রাষ্ট্রের যত মুফতি আর মুহাদ্দিসিন হল আসলা সব গিয়ে এক জায়গার মধ্যে বইলা মাসলাগু সারা হাগ্যর মধ্যে লেখিয়া দিলা আপনার মন্ত্রী মহোদয় কইলা আমি আমার বউরে গেও কথা ওখান কইছি যদি তুমি 14 রাজকুর চন্দ্র থাকিয়া যদি সুন্দর না হইতে পারো আমি তোমার সাফ জমিন তালাক দিলাম সব মুফতি হলে হাগ্যর মধ্যে দস্তখত দিলা ফতুয়া গাইয়া দস্তখত দিলা রে ভাই ই বেটি সারা হয়ে গেছে বিয়া এখন উচিত ইয়া থাকলো মন্ত্রী মহোদয় বেটির মোহর দিয়ে আদায় করিয়া বেটিরে তাইর বাড়ির মধ্যে বিদায় দেওয়া আলহামদুলিল্লাহ সবে দিলাইছেন দস্তখত হো কুনাতওয়াত ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ হো কুনাতওয়াত খালা মানুষ তো সকলে সইয়া ওসান না ই সাইতে দারো বুয়াত হ্যাঁ আখতা বাদশাহ কইলা আপনারে কইয়ার ও কুনাত দিন বুয়াত আপনি আপনার ফতুয়াটা তুলিয়া ধরুক না সারায় বুধ ভাই দারদারি ফতুয়া দিলাইলা আপনি মাথইল না কিচ্ছু না হুকুয়া না কিচ্ছু ও তাইন কইলা আমি যদি ফতুয়া দিতে হয় তাহলে পয়লা আমি কোরআন কারীমের 4 আয়াতে কারীমা আমার তিলাওয়াত করা লাগবো ও আয়াতে কারীমা গু তিলাওয়াত করি আমি তোমাদের সামনে ফতুয়া দিব ও তাইন পড়িলা ওয়াত্তিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন 4 দিন ঈশ্বর কসম শুনাই আর 4 নম্বরে 5 নম্বরে আয়াতে কারীমা পড়য় লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম হইতেও মুফতি হলে ওলা সাইয়া কইলাম সাহেব আপনি ভুল পড়িছই আমি এখন যে আয়াত পড়িছি ভুল না শুদ্ধ ভুল হ্যাঁ আসলে মুফতি হলে কইলা আপনি ভুল পড়িছই তাই নাবার কইলা লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম সারা মুফতি হলে কইলা ও হুজুর আপনি ভুল পড়িছই 3 নম্বরে বেটায় আবার গলা ক্লিয়ার করিয়া জোরে করিয়া কইলা লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম হইতে উত্তো সারা গুছা উঠি গেল হ্যাঁ ইবেটা আমরা সিরা ইবেটা আতই না আমরা সিরা হ্যাঁ দেখলাইনি আমরা 3 বার ভুল ধরলাম বেটা লুকমা লইল না লগে লগে বেটায় কইলা আপনারা গরম হইবা না শুনেন আপনারা মাথা রাগ করবা না মাথা গরম করবা না আমার কথাটা শুনেন আপনারা যে ফতোয়াটা দিছেন ফতোয়া অনুযায়ী আমি আয়াতে কারিমা তিলাওয়াত করিয়া গেলাম অথচ আমার আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে ঘোষণা করিয়া দিছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আর আপনার আর ফতোয়া কর একজন বেটি 14 রাত চন্দ্র তাকে যদি সুন্দর হইতে না পারে এই বেটি যদি তালাক হয়ে যায় ও আপনার আর ফতোয়া অনুযায়ী আমি ও জায়গা ইনসান নাক বানাইয়া ইনসানের কথা না তুলিয়া কমারুন শব্দের অর্থ ইয়া থাকলো চন্দ্র ও চন্দ্রের কথা ওখানে আমি উল্লেখ করলাম আপনার আর ফতোয়া যদি সঠিক হয় আমি মুফতি সাহেবের আয়াতে কারিমাও সঠিক আর যদি আপনাদের ফতোয়া যদি মিথ্যা হয় আমি আবু ইউসুফ তোমারে কইয়ার আমার ফতোয়া আমি দিয়া যাই আল্লাহ এই আয়াতের মধ্যে কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ 14 রাত করে চন্দ্র মানে 18,000 জাত মখলুকাত তাকিয়া এই মখলুকাতের ভিতরে চন্দ্র পড়ছে সূর্য পড়ছে এমনকি আকাশের তারা পর্যন্ত পড়ছে এই 14 রাত করে চন্দ্র তাকি আল্লাহ তাআলা বলেন একজন মানুষ জমিনের মধ্যে সুন্দর সুবহানাল্লাহ আর আল্লাহর আয়াতে কারিমার ফতোয়া অনুযায়ী আমি মুফতি সাহেব আপনাদের সামনে ফতোয়া দিলাম এই বেটি তো 14 রাত করে চন্দ্র তাকি শুধু সুন্দর নয় 18,000 মখলুকাত তাকি সুন্দর অর্থাৎ এখন পর্যন্ত তালাক হয় নাই সুবহানাল্লাহ এখনো তালাক হইছে না বেটি এখনো রইছে তোমার বেটির লগে মারতে পারবা ও স্ত্রী আপনিও তোমার জামাইর লগে সংসার করতে পারবা এখনো ডিভোর্স হয় নাই সুবহানাল্লাহ এতে কিতাব বুঝায় দুনিয়ার একজন খালা মানুষও যদি হয় তুই হাত নাই দুই পাও নাই দুনিয়ার মানুষে আপনি ইগনোর করতে পারো তারে রে ভাই জমিনও ঘৃণা করতে পারো
জমিনও তার দাম না দিতে পারো, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের জায়গার মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই জমিনও খে খালা, খে দলা, খে লম্বা, খে বাট্টি, এই জমিনও খে সদরি, খে বড়বুইয়া, খে মজুমদার, এই জমিনও খে ধনী, খে গরিব, এই জমিনও খে খালুয়া, খে লুড়া, খে বুবা, ইতানি আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। একজন এতিম মানুষে যদি আল্লাহরে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্মগুলা জমিন ছাড়ি দিলায়, একজন লুড়া মানুষে, একজন ল্যাংড়া মানুষে, একজন বুবা মানুষে যদি আল্লাহ তাআলার জাহান্নামরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, নিজের নফসের গুলামি না করিয়া যদি দুনিয়ার সমস্ত শরীয়ত বিরোধী অপকর্মগুলা ছাড়ি দিলায়, আল্লাহ বলেন দুনিয়ার সব মানব জাতির থাকিয়া ও মানুষের দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। যার তুলনা আল্লাহ হযরতে লুকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুনিয়ার অন্যান্য নবীদের মতো সম্মানিত বানায়া হযরতে লুকমানে হাকিমের নামে এক সূরা পর্যন্ত আল্লাহ দিয়া দিল। রে ভাই, দুনিয়ার জমিন তাফসীরের মধ্যে উল্লেখ করা হযরতে লুকমানে হাকিম খালা মানুষ, বাট্টি মানুষ, জীবনে কোনো মানুষে দাম দিত না, জীবনে কোনো মানুষে তার ইজ্জত দিত না। রে ভাই, কিন্তু অন্তরের মধ্যে তাকওয়া থাকার কারণে, অন্তরের মধ্যে আল্লাহর ডর আর ভয় থাকার কারণে গোটা দুনিয়ার মানুষ আইজ স্মরণ করিয়া দার, ইয়াদ করিয়া দার, আর কিয়ামত পর্যন্ত স্মরণ করব। সুবহানাল্লাহ। ওলা দামি এক মানুষ হযরতে লুকমানে হাকিম, আল্লাহ এত দাম দিছে যার নামে এক সূরা কুরআনুল কারীমের 21তম ফারাত আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ। জোরে কও না সুবহানাল্লাহ। সকল নবী হলে স্থান পান নাই কোরআনে কারীম, সব নবী রাসূলে পর্যন্ত কালামুল্লাহ স্থান পান নাই, কিন্তু আল্লাহ হযরতে লুকমান খালা মানুষ, বাট্টি মানুষ, তফসিরের কিতাবে দেখলাম আপনার নাক পর্যন্ত থেরা, উট ওখানো ভাই ফাটারে ভাই, আর একদম বাট্টি একজন মানুষ, মুখে দিয়ে চাইতে পর্যন্ত স্মার্ট বয় লাগে না, বিউটিফুল বয় লাগে না। এরপরে আল্লাহ এত দাম এত ইজ্জত দিছে রে ভাই, একমাত্র অন্তর তাকওয়া থাকার কারণে। সুবহানাল্লাহ। শুধু তাকওয়া থাকা, আল্লাহর ডর, জাহান্নামের ডর, কবরের আযাবের ডর, মৌতের ডর, অর্থাৎ এক কথায় দুনিয়ার যত অপকর্ম আর নাফরমানি আসলো সব বর্জন করছে। তাই আমরা কয়জনে বর্জন করিয়া? আমরা তো খালি মুখ আটা ময়দা মূর্খর বিচ্ছিনা বিটুগুন লাগানি জানি। ফজর বাদ হইল আনা নমাজ ভরিয়া ঘুম থেকে উঠিয়া আগে ফেসওয়াশি মুখ ভালা করে ক্লিন করিয়া ক্রিম হতোহান লাগিয়া বার হইলাম, সুলোবাই এক ডান্ডা মারলাম, হবাই এক ডান্ডা মারলাম, ও আমার বোঝা যায় দুনিয়ার সবচাইতে মোটা না রে। আল্লাহর কাছে দামি আর ইজ্জতি হইতে হইলে তাকওয়ার, আল্লাহর কাছে ইজ্জত আর সম্মান হইতে হইলে আমাদের দরকার প্রতিটা বড় মানুষের সম্মান করা, ছোট অকলের স্নেহ মমতা করা। ই বক্সিগত আওয়াজ আছে তুরা তুরা এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে মাইক মনে করে আপনারা ওখানে চুমকা ছাড়া এখানে দিলেছেন না, বাম বাম করে বাইরে মানুষে কিচ্ছু বুঝতো না। আবার আমার দুস্থ ফল, আমার বুজুর্গ ফল হযরতে লুকমানে হাকিমরে আল্লাহ এত সম্মান দিলা, হযরতে লুকমানে হাকিমরে আল্লাহ এত ইজ্জত এত মান ও মর্যাদা জমিন দিলা। রে ভাই, এই যে লুকমানে হাকিম এই জমিনের মধ্যে চলাফেরা করতে গিয়া আল্লাহ হযরতে লুকমানে হাকিমরে সম্বোধন করিয়া ফরমাইল, লুকমান, আমি আল্লাহ তোমার এসে আর আমার ফজল করম দ্বারা তোমার জন্য নবুয়তি দিতাম। হযরতে লুকমানের লগে লগে আল্লাহর আদালতের দিকে তাকিয়ে ফরমাইল, আল্লাহ, আমার তাকি বালা মানুষ, আমার তাকি আমলি মানুষ, আমার তাকি নেক মানুষ এই জমিনের মধ্যে হযরতে দাউদ আলাইহিস সালাম আছেন, আপনি তারে জমিনের মধ্যে নবুয়তি দিলা কোয়া, আর আপনার মায়ার দয়া দিয়া যদি আপনি জমিনে আমার কোনো কিছু দান করেন এর প্রতি আমি সন্তুষ্ট থাকবো। সুবহানাল্লাহ। কত বড় আত্মা হইলে, কত বড় খলিঞ্জা হইলে, আর অন্তর কতখান তাকওয়া থাকলে নবুয়তি আল্লাহর কাছ থেকে গ্রহণ না করিয়া কইরা আমার তাকি বালা মানুষ, আমার তাকি ইজ্জতি মানুষ, আমার তাকি সুন্দর মানুষ, আমার তাকি দামি মানুষ আমার ভাই হযরতে দাউদ আলাইহিস সালাম, আপনি তানে নবুয়তি দেখুয়া, আর এর বাদে যদি আপনি আমার কিচ্ছু দেন তা আমি লুকমানের সন্তুষ্টি প্রকাশ করবো। কও সুবহানাল্লাহ। ঘুরে কও সুবহানাল্লাহ। ওলা ব্যক্তিত্ব এক মানুষ যারা দুনিয়ার কেউ দাম না দিলেও আল্লাহ এমন দাবি বানাইছে, ই জমিন আই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো মানুষ যদি ডক্টর হতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, বালা একজন MBBS ডক্টর হতে চায়, তো যতক্ষণ পর্যন্ত হযরতে লুকমানে হাকিমর থিওরির রিসার্চ করছে না অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ডক্টর হইতে পারতো না। কও সুবহানাল্লাহ। বলে কও সুবহানাল্লাহ। এত দাম আল্লাহ হযরতে লুকমান দিয়েছে, এত ইজ্জত দিছে, এত সম্মান দিছে, কিন্তু মানুষ তো সুন্দর না। ই জমানাত লুকমানের মতো মানুষের যদি কেউ না আরো দেখে ডরাইব ভূত হইয়া,
কেনে দিছে তাকওয়া একমাত্র বলেন কিতার লাগি ভাই তাকওয়া আমাদের তাকওয়া অর্জন করা দরকার প্রত্যেকজন মানুষে আল্লাহর ডর আর ভয় অন্তর ঢুকাই দরকার ও যত মানুষে আল্লাহরে ডরাইবা যত মানুষে আল্লাহরে জমিনের মধ্যে ভয় করিয়া যাইবা রে ভাই কত মানুষের জমিনের মধ্যে গুনাহ করতে নাই আল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর ফারার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ও দুনিয়ার ইমানদার হল ও দুনিয়ার মায়ার মহব্বতের বান্দা হল আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও হাক্কা তুকাতিহি কতক্ষণ পর্যন্ত ডরাও কতক্ষণ পর্যন্ত জমিন ভয় করিয়া যাও যতক্ষণ ডরাইবার তোমাদের প্রতি আমার হক আছে সুবহানাল্লাহ যত মানুষে আল্লাহরে ডরাইব যত মানুষে আল্লাহরে ডরাইয়া জমিনে নাফরমানি বাদ দিব যত মানুষে আল্লাহরে ডরাইয়া জমিনে গুনাহ করা বাদ দিব রে ভাই আল্লাহ তারে জমিনও দামি বানাইব আখিরাতের ময়দানও দামি বানাইয়া বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ আর যত মানুষে জমিনের লগে মহব্বত লাগাইব দুনিয়ার বিজনেসের লগে মহব্বত লাগাইব বালাখানার লগে মহব্বত লাগাইব আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতকে জানিয়ে দেখুয়া ওরা যদি দুনিয়ার মহব্বত ফরিয়া দুনিয়ার বিজনেস বালাখানার মহব্বতের মধ্যে ফরিয়া দুনিয়ার সমস্ত কিছুর মহব্বত ফরিয়া আমি আল্লাহরে জমিনের মধ্যে ধোঁকা দিলাই আমি আল্লাহ তাদেরকে হইয়া দিয়ার ও দুনিয়ায় একদিন তাদেরকে ধোঁকা দিব আলহামদুলিল্লাহ দুনিয়া বড় স্বার্থপর এই দুনিয়ায় কোনো মানুষের চিরকাল রইতে দেয় না রে ভাই যত মানুষে মায়া মহব্বত করিয়া মেহনত করিয়া এই জমিনের দামি ঘর বানায় দামি বাড়ি বানায় দামি বিল্ডিং বালাখানা পর্যন্ত বানায় কিন্তু আল্লাহ এই বিল্ডিংয়ের ভিতরে খেউরে চিরস্থায়ী রাখে না হই ঠিক কিনা দুনিয়া বড় স্বার্থপর ভাই মানুষ যেদিকে স্বার্থ পায় ওদিকে তার বন্ধুত্ব বাঙ্গন করে অন্যদিকে নাফরমানির মধ্যে চলে যায় অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া যত মানুষে আমার দিনটা পিছনে ফেলাইয়া কোরআনের হুকুমরে জমিনের পিছনে ফেলাইয়া আমার নবীর শরীয়তরে জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ারে জমিনের মধ্যে গুরুত্ব দিবায় দুনিয়ার মহব্বত ফরিয়া দিনটা যত মানুষের পিছনে ফেলাইবায় আমি আল্লাহ কইয়া দিয়ার তোমাদের ঠিকানা একমাত্র জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে সম্বোধন করে আপনি জানিয়ে দিলেন ওরা যেন আমি আল্লাহ তাআলারে ডরায় আমি আল্লাহ তাআলারে ভয় করে আমি আল্লাহর নাফরমানিত থাকিয়া আমি আল্লাহর হুকুমের অবাধ্যতা থেকে নিজের জীবনটা বাঁচায় আমি আল্লাহর প্রতি যতক্ষণ তাহাদের হক আছে আর এদেরকে জানাইয়া দিলাম এরা এত সময় যেন মৃত্যুবরণ না করে এত সময় যেন মালাকুল মৌতর দ্বারস্থ না হয় মালাকুল মৌতর লোকে মুলাকাত যেন না করে যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হয় নাই অত সময় মরিও না অত সময় মালাকুল মৌতর দ্বারা যাইও না অত সময় মালাকুল মৌতর লোকে তুমি মুলাকাত করিও না যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই সুবহানাল্লাহ আল্লাহ জানা মরিস না রে ভাই তুমি মরিস না অত সময় আল্লাহ কত সময় যত সময় পরিপূর্ণ মুসলমান হতে পারো আমরা কয়জন মুসলমান তে তো নাম যাস আব্দুল সত্তার রফা আব্দুর রহমান সকিনা খাতুনুর ফু আরিফা বেগম নামের মধ্যে মুসলমান পাওয়া যায় আইডেন্টি কার্ডের মধ্যে মুসলমান পাওয়া যায় ভোটার আইডির মাঝে মুসলমান মগর প্র্যাকটিক্যাল আর ফিজিক্যালি কোনো মুসলমান পুরুষের লগে যদি সম্পর্ক লাগাও কোনো মুসলমান পরিন্তর লগে যদি চলাফেরা করো চেহারা বা চাইলে মুসলমান কি মুসলমান নাই পৃথিবীর কোনো মানুষে বুঝতে পারে না ঠিক কিনা হ্যাঁ কত মুসলমানের বাইনতে মিজোরাম যদি যায় মেঘালয় যদি যায় নাগাল্যান্ড যদি যায় ট্রাইবেল এরিয়ার মধ্যে যদি যায় আমার কত মুসলমান বাইন পাইবাই হোস্টেল হল কুলিয়া সুন্দরী সুন্দরী বেকানা নারী হল হোটেলের মধ্যে বুকিং করিয়া রাখছে যাহাতে তার হোটেলও বেশি বিক্রি হয় কিনা আছে না বেজা আর বাড়িতে হাই লম্বা লম্বা তো কি আর সাদা সাদা হান যায় আর তসবিয়া তোলে ইয়া গোঠা হ্যাঁ মিশা মারছি নি কেন আমি মিজোরাম সফরও গেলাম
ডিমাপুর সফরও গেলাম, মেঘালয় গেলাম, মণিপুর গেলাম, নাগাল্যান্ড গেলাম রে ভাই। মুসলমানের হোটেলের মধ্যে খাবার ঢুকলাম, দেখা যায় রান্ধুনির যতটুকু দেখা যায় সুন্দরী সুন্দরী ডিসপ্লে আলা বই নগুজ ওয়েটারের খাজ খতরা সুন্দরী সুন্দরী বই নগুঞ্জ। তুমি মালিকরে দিকার করো ভাই সাহেব তোমার দোকানে ইয়ং ফুয়ান না রাখিয়া বেটা মানুষ না রাখিয়া সুন্দরী সুন্দরী ডিসপ্লে আলা বেটি নিগুন খেনে রাখলায় পুরো অগুন তোর ডিসপ্লের ফোকাসে আমার দোকানের কাস্টমার বাড়ি তো নাউজুবিল্লাহ তো ফোকাস আলা ডিসপ্লে ভাই ভাই यस मां वाह क्या बात है হাজারো হোটেল হবে প্রায় মুসলমান হোটেল। আপনারা হয়তো বহুত বেটাই ছিল মিজোরামের বেটাইতে খারাপ হয়েছিলাম। হ্যাঁ তুমি এখানে বেটাই জানলো প্র্যাকটিক্যাল দেখিয়া গো ফরিয়ার 2016 ইংরেজ মিজোরাম আইদল সিটিতে হোটেল খাবার বসলাম ও আপনার ডিস্ট্রিক্টের পয়সা আমার দোকানও দেখলাম এটা হোটেল খানি খাওয়াতে খালি উন্দালকে মুখ দেই বললাম বেয়া হওয়ার কি তাই আমার এখন বলা হয়েছিল না পাতলা পাতলা ছিলেন বেশ নাই। हाँ गया देखा वाह क्या बात है बहुत अच्छा लड़के है इधर बैठे ইমান মুসলমান এই হলো আমাদের ইমান। আমার দোকানে কি হইতে করি সুন্দর সুন্দর ডিসপ্লে আলা ফোকাস আলা ওটা নিয়া ব্রাইটনেস বাড়াই যে তার ডিসপ্লে ওটা আনি থুই আর আমার দোকান। তো আপনার দোকানের বিক্রি দিয়ে আপনি কিতা করতা এই যে তোর টেকা খামাই আপনার তো ভরসা আল্লাহ নাই ভরসা বই নুক তার থেকে ইমান দেবা চাই খারাপ পাইবা আমার কোনো অসুবিধা নাই। বাট এখন বুঝতে না কিয়ামত তো দিন বুঝবা আফসোস করবা। এখন তো বুঝতে না এখন তো মোল্লা খারাপ হ্যাঁ আমি খারাপ এটা 100% আমি খারাপ আমি যোগ্যও না এটাও মানে কিন্তু আফসোস ওই দিন করবা যেদিন কোনো কিচ্ছু থাকতো না ফুয়ায় আপনারা চিন্ত নাই ফুড়িও চিন্ত নাই মায়ের চিন্ত নাই বাপেও চিন্ত এদিন সেদিন আমার কথাই আইব সেদিন ওলামা আপনার কথা স্মরণ করবা আর আফসোস করিয়া মাথারে মারবা কিয়ামতের জমিন লাগে। এখন সময় আছে নিজের বাসায় গুনার তাকি বাসাই অন্তত পক্ষে গুনার তাকি বাসা কোয়া দুনিয়ার নাফরমানিক যদি ছাড়তে পারেন তাতে বিশ্বনবী বলেন রোজা রাখুন রোজায় মানুষের হল গুনার তাকি বাসাইতে পারে বেশি করিয়া নফল রোজা রাখুক কোয়া মা বনিতে বাইয়াইতে বেটিনতে বেটাইতে। আমরা হরুতা হলর গুণা দেখলে নিজের আশ্চর্য লাগে দৌড়ে ছোট্ট ছোট্ট বাচ্চা ধৌ দেখো না মোবাইল টিপার গেলেও দেখুন বয়স কত আনবি তার सब कुछ जानता है लेकिन नहीं इस्लामिक शिक्षा भी नहीं जानता हूँ सब कुछ जानता है मोबाइल दो ना उसका बस। हाँ कहाँ पे ए लूडो है कैरम बोर्ड है पबजी है फ्री फायर है सब कुछ मालूम है उसका सिर्फ ये मालूम नहीं है कि दुआ कुनूत कैसा पढ़ना है। तो दुनिया थोड़ा दुनिया होता स्मार्ट एक मुरब्बी मोबाइल টিপা নিয়ে তখন জানেন না হেরো তখন জানেন তা আপনারা কই এখন এই সমাজের কি গুনাহ তাই বাসানি লাগ আমরা দায়িত্ব নাই ভাই মাতই এই সমাজের কি মসজিদ মুকা করার দায়িত্ব আমরা নাই আপনার জন্য ঠিক নয় আপনার জন্য তো গেলে আমার ওষুধ দেখতে এই সারা মানুষ যদি দুধ খোদেন আমার লস কিটা মগর আল্লাহ আমার পুরো সুযোগ দিছে করি মাতি আইয়া কিয়ামতের দিন যদি জিকির করবা দিছিলাম তো তোরা সুযোগ কিতা করছে তো আমি জব কি দেখতাম যদি আই না যদি খইয়া যাই না আপনার হক মাত লাগে দুনিয়ার হক মাতগুলা ঠেঙ্গা তিতা থাকে লাগে আবার বুঝো ভাইয়াই এটা শরীর বহুত ফালিশ রয়ে আর আসে বুঝে আমার দারোজেন বুয়ার তানও শরীরে একসময় বহুত নিমালিশ আসে সামরা এখানে বহুত নিমালিশ আসলো এখন যে তুমি যে ফেসওয়াশ মানে নিমালিশ করতে হয় এটা মুরব্বী হলে আনা ফেসওয়াশ নিমালিশ আসে এটা এখন হজরক তো আগে 3 বার চিন্তা করুন হাটে বাড়ি মারেননি প্রেশারে বাড়ি মারেননি তো তোমারও তো একদিন লাই আইব না ভাই আর তোনারে ভাই আইব না তো এই সময় যদি আমল করতে না পারো এই সময় যদি আল্লাহরে রাজি খুশি করতে না পারতে কোন বয়সে করতে হয় বিয়া করার বাদে নি বিয়া করার বাদে তো ঠান্ডার দিনে ছিল তো হজরত ওই খায় না লাইন লাগিয়া প্রত্যেকটা লাইনে আমাদের গুনার থেকে আমরা বাঁচাইতে লাগবো ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ গুনার থেকে বাঁচাই লাগে প্রায় জলসাত ভূমিকাত মাতি যে জলসাটা যেন আমাদের হেদায়তর জরিয়া হয় ফ্যাশন যেন না হয় এতে আমার ভাল লাগে না ওয়াইজর ভাল লাগে থানে দাওয়াত দেখুয়া মগর হেদায়তর যেন জরিয়া হয়। আমি ইদানিং দেশের বহুত মাতিছি যারা ওয়াজ হাসায় আমি আর বিরুদ্ধে কিন্তু বহুত মাতিছি এবার এখানে আমি দেখছি জলসাটা নষ্ট হয়ে যায় মানুষে বহুত মায়া করি আমরা দাওয়াত দে উয়া মা করিয়া যুবকসকল ভাগল দেয় যতটা জলসাত আমি এক জলসাত অলরেডি মাইল হয়েছি লাস্টে তারা কাছে মাফ চাইছি বলে আমার কুচ্ছু করার না কারণ মাহরিব বাদ থেকে জোর বাদেও দেয় না মাইকো আসর বাদেও দেয় না
কারণ 10:30টার ভিতরে 7টা প্রোগ্রাম করা সম্ভব না, বলাই নি। আর তাও আমি জানিও না, আমার ডায়েরিত মানে 2 প্রোগ্রাম লেখা আছে, কোনো একটা আর আমার বাড়ির উপর একটা 2-4 একটা প্রোগ্রাম বাই 1 get 1 ফ্রি করেন ও হেরে দিতে দেওয়া। আর বাকি সেটটা আমি নিজেও জানি না, আমার ডায়েরিত তুলে লেখাও না। তখন কিনা করতাম, আপনারা তো কইবাইন যাইতাম, তো আমরা গেলাম তো সেই মোলা হয়ে যায়। মানুষের কাছে মাফ চাওয়া লাগে কোনো সময়, এলাকে বেজার হইবেন। আমি কিছু করা মাতি যেন শুধু আপনারা বদলিতা করি। আচ্ছা আপনারা কইন, আপনার লগে আমার কোনো দুশ্মনী আছে, কোনো শত্রুতা আছে? আপনারা আমার লগে কোনো শত্রুতা আছে? শুধু দিনই ক্ষেত্রে মায়ার মহব্বতর বাসাইয়া, ইসলামর বাসাইয়া জাহান্নাম ডরাইয়া আমি আপনারা বুঝাই যে আপনারা জাহান্নাম তো বাস কোয়া। কারণ জাহান্নামে তো কঠিনের জায়গা রে ভাই। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও দুনিয়ার ইমানদারগণ, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনদের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন আমরা জাহান্নাম থেকে বাঁচিতাম? আল্লাহ আনসার দিলাইলা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও আল্লাহ, আমরা কেন জাহান্নাম থেকে বাঁচিতাম? আল্লাহ আমাদেরকে সুন্দর করে আনসারটা দিয়ে দিল। জাহান্নাম আল্লাহ বানাইছি মানুষ আর পাথর। নাউযুবিল্লাহ। যে জাহান্নাম তোমাদেরকে দেওয়া হবে, যে জাহান্নামের ভিতরে তোমাদেরকে লাকড়ি বানানো হইব, ও জাহান্নামের লাকড়ি মানুষ আর পাথর বানাইলাম, মানে পাথরের সাথে তোমাদেরকে বান্ধিয়া কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে ছাড়া হইব রে ভাই। কারণ পাথর ছাড়া যদি একজন মানুষের জাহান্নাম ছাড়া হয়, জাহান্নামের মূল লইতে হয় তো দেরি হইব। এর লাগি আল্লাহ গুছা করিয়া পাথর দ্বারা বান্ধিয়া যেন জলদি করে জাহান্নামের মূলে যাওয়া যায়। জাহান্নামে তো ভয়ঙ্কর এক জায়গা রে ভাই। জাহান্নামের গেইটের মধ্যে যে দারোগা থাকবা, যে সিকিউরিটি থাকবা, ও সিকিউরিটির ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাদ, আলাইহা মালাইকাতুন গিলাদু শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জাহান্নামের যে সিকিউরিটি থাকবা, জাহান্নামের ভিতরে যে দারোগা থাকবা রে ভাই, এন দিল কেন বড় পাষণ্ড থাকবো। এন দিলের মধ্যে কোনো মায়া থাকতো না, দয়া থাকতো না। হৃদয়ের মধ্যে কোনো মায়া রায় পরিমাণ কোনো স্নেহ মমতা থাকতো না। এন মানুষজন থাকবা বড় খালা, এনর চৌকিগু থাকবা আংটার মতো লাল, আতর মধ্যে লম্বা লম্বা নখগুলা দেখা যাইব। পৃথিবীর কোনো মানুষের যদি হযরতে মালিক ফেরেশতারে জাহান্নামের দ্বারে গায়ে যদি একটাবার দেখিলাই রে ভাই, এগুলো জমিনও যখন বেহুশ হইব, জীবনে আর দ্বিতীয়বার হুশ হইতো নাই। বিশ্বনবী বলেন, জাহান্নামের দারোগা যেন থাকবারে ভাই, এর জীবনে কোনো মানুষের মায়া করতে নাই। ও জাহান্নামের ভিতরে আপনারা আমারে দেওয়া হইব যে জাহান্নামের যতজন মানুষ জাহান্নামে যাইবা, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এমন এক জাহান্নাম আপনারা মানে দেওয়া হইব যারা আল্লাহর হুকুমের অস্বীকারী, আয়াতের হুকুমরে জমিনের মধ্যে অস্বীকার করব, আল্লাহর হুকুমের উল্টা জমিনে যারা চলবা, আল্লাহর বিধানের উল্টা যারা জমিনের মধ্যে চলবা, এরা আল্লাহ এমন এক জাহান্নাম দিব যে জাহান্নামের ভিতরে আপনার আমার মন প্রাণসরে জ্বালানি হইব রে ভাই। জ্বালানির লগে লগে চামড়া মাংসগুলা জ্বলিয়া গলিয়া জমিনের মধ্যে পড়ে যাবে। আবার আল্লাহ নতুন চামড়া মাংস গজাইয়া দিবা, আবার আপনারা জ্বালানো হবে, আবার আল্লাহ নতুনভাবে চামড়া মাংসগুলা গজাইয়া দিবা। আল্লাহর ফেরেশতা হলে আর আল্লাহ একজন মানুষের বারবার জ্বালাইয়া বারবার চামড়া মাংসগুলা কেন আপনার গজাইয়া দিবা? আল্লাহ তাআলা এত সুন্দর কঠিনভাবে জবাব দিন দেওয়ায়, লিয়াযুকুল আযাব। ও ফেরেশতা সকল, আমার গোলাম সকলে মদ খাইয়া যত মজা অনুভব করছিল, সুদ খাইয়া যত মজা অনুভব করছিল, নমাজ ত্যাগ করিয়া যত মজা অনুভব করছিল, নিমক হারামি করিয়া শরীয়ত বিরোধী উল্টা করিয়া মানুষের হক নষ্ট করিয়া মানুষের ইজ্জত সতীত্ব নষ্ট করিয়া গান বাজনা শুনিয়া অবৈধ গুনাহগুলা করিয়া যত মজা অনুভব করছিল, এই মজার অনুভবটা কতটুকু ভয়ঙ্কর আর কঠিন এটা বুধ হওয়াইবার লাগিয়া আমি আল্লাহ জাহান্নামের ভিতরে বারবার তার রক্ত মাংসগুলো আমি চেঞ্জ করিয়া দেই। শুধু এখানে শেষ নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে জাহান্নামী সকল যখন জাহান্নামের ভিতরে জ্বলবা রে ভাই,
জাহান্নামী অকলের পেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারতা নাই ও সমস্ত ফরিস্তা অকলরে জাহান্নামর দারোগারে কইবা সে জাহান্নামী অকলে কইবা আমার আল্লাহ তাআলা রেখো খানি দিতা আল্লাহ কইবারে মালিক নাফরমান অকলর পেটর মধ্যে খিদা লাগছে বালা কোনো খাবার দেওয়া যাইত না জাহান্নামর ভিতরে কাটা যুক্ত একটা ফল আছে জাক্কুম ফল ও ফলগু জাহান্নামী অকলর মুখের মধ্যে নিক্ষেপ করো কাটা যুক্ত ফল তারুল্লাহ খান চতুর্দিকে তারুল্লাহ খান কাটা যেই মাত্র জাহান্নামী অকলর মুখ দেওয়া হইব বিশ্ব নবী বলেন মানুষের মুখ দেওয়ার লগে লগে যেই মাত্র গলার মধ্যে গিয়ে আটকিয়া থাকবো ফেটেও যেত না বমি করার লগে লগে মুখে দিয়ে পর্যন্ত আইতো না জাহান্নামী বমি করার হাজারো চেষ্টা করবো রে ভাই মুখের চিৎকারে সারা কিয়ামতের মাঠ অর্থাৎ জাহান্নামের ভিতর লই লিব আর নাকে মুখে রক্ত আর ফেনা শুরু হইব গলগলাইয়া খাসা খাসা রক্ত হল পরিহিত শুরু হইব ওই সময় এখানে জাহান্নামী হলে কইব আল্লাহ যদি মায়া করিয়া ফুটা ফানি দিতায় আল্লাহ সামান্য যদি ফানি দিতায় খাইলে হয়তো গলিয়া ফেটের মধ্যে যাইব রে ভাই আল্লাহ জাহান্নামের মালিকরে কইবারে মালিক এই সমস্ত নাফরমান হলরে বালা কোনো ঠান্ডা পানি দেওয়া চলবে না জাহান্নাম তাকে টপ তাকে উত্তপ্ত গরম পানিগুলা আনিয়া যে পানি যদি এক ফুটা যদি ও জায়গার মধ্যে ফুটে রে ভাই রক্ত মাংস গুলা জ্বলিয়া হাড্ডি বারইব ওরকম জাহান্নাম তাকিয়া টপ তাকে উত্তপ্ত গরম পানিগুলা দেওয়া হইব রে ভাই গরম পানি মুখ দেওয়ার লগে লগে জাহান্নামী অকলর গলা গুলা জ্বলিয়া জিব্বা জ্বলিয়া পেটর সমস্ত রগগুলা জ্বলিয়া রে ভাই ও পেটর মধ্যে গিয়া শব্দ আরম্ভ করব আর পায়খানা পেশাবর রাস্তা ভাই রক্ত আর বুঝবার হইব রে ভাই জাহান্নামী অকলে চিৎকার দিয়ে কইব আল্লাহ যদি একটাবার মায়া করিয়া সারিয়া দিতায় আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই জীবনে কোনোদিন নাফরমানি করতাম নাই এইভাবে রে ভাই যখন জাহান্নামী অকলের চিৎকার আর চেঁচামেচি শুরু হইব ভিতরের মধ্যে ভূমিকম্প শুরু হইব ও জাহান্নামী অকলে নাম্বার 3 আবদার করবা আল্লাহ সামান্য ঠান্ডা শরবতর যদি ব্যবস্থা করতায় আল্লাহ কইবা ও জাহান্নামের মালিক দারোগা ওই জাহান্নামী অকলর পেশাবর রাস্তা বা পায়খানার রাস্তা বা যত রক্ত আর ফুদ হল বাহির হইবা ওগুলা গ্লাসের মধ্যে লইয়া জাহান্নামী অকলর মুখের মধ্যে ঢুকাইয়া দেও শুধু এখানে শেষ নয় কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন সারা জাহান্নামী অকলে মিটিং করিয়া জাহান্নামের দারোগার দ্বারস্থ হইয়া হইবা ওয়ানাদাউ ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক ও জাহান্নামের দারোগা মালিক জাহান্নামের সিকিউরিটি তোমারে কইয়া দিয়া খুরিয়া যদি একটা বার আপনি আমাদের আল্লাহ তাআলা রে হইতায় আল্লাহ রেখো জাহান্নামের মধ্যে আমরা মৃত্যু দিলাইতা আল্লাহ রেখো জাহান্নামের ভিতরে আমাদেরকে মৃত্যু দিয়া দিতা ও জাহান্নামের ফেরেশতায় 1000 বছর তাফসীরের জালালাইনের মধ্যে উল্লেখ করা 1000 বছর বাদে আল্লাহ জবাব দিবা ক্বালা ইন্নাকুম মাকিসুন ও জাহান্নামের ফেরেশতা মালিক জাহান্নামী অকলরে তুমি জবাব শুনাইয়া দিলাও এই জাহান্নামের ভিতরে এদের কোনো মৃত্যু নাই আর জীবনে কোনো শান্তি নাই ভয়ঙ্কর শাস্তি কষ্ট হইব শুধু গুনাহ করনেওয়ালা আল্লাহ কে ওয়াস্তে যুব সমাজ এখনো সময় আছে এখনো তওবার দরওয়াজা খোলা আছে এখনো জমিনের হক্কানি উলামা খোলা আছেন যাও তওবা করো আল্লাহর আদালত ও সিদ্দাত ফরিয়া খান দিস রে ভাই আমরা কাছে কোন লাভ মসজিদে যাও নামাজ পড়ো তওবা করো একটাবার আল্লাহর কুদরতর কদম সুন্দর করিও দুহরিয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া কোন গোলামে যদি আল্লাহ জীবনে কত গুনাহ করলাম নাফরমানি করলাম ও সারা নাফরমানি লইয়া তুমি আল্লাহ তাআলার সামনে খানো মাথা নত করিয়া কুদিয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও আল্লাহর কসম খাইয়া কইয়ার তাল তোলার মুসলমান তোমার চকুর পানি চোখ তাকি জমিন করতে দেরি হইব রে ভাই মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতা নাই সুবহানাল্লাহ হযরত নবী মুসা আলাইহিস সালামের জবানাত এক বেটায় সারাটা দিন দেখি নাফরমানি করতো নিমকারামি করতো রে ভাই দিনা বেবিচার জমিন করতো গ্রামের মানুষে জুতা বেটা করিয়া গ্রামের মানুষে জারু পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া টানাইয়া দিলা এমন এক জায়গার মধ্যে দিয়া দিলা যে জায়গার মধ্যে শুধু মরুভূমি আর মরুভূমি চতুর্দিকে কিচ্ছু নাই ও বেটায় না খাইয়া না ফিন্দিয়া মরুভূমির উত্তপ্ত গরম পানির মধ্যে সারাটা দিন দাঁড়াইয়া গড়াইয়া যখন দেখছে পানি নাই খাইতো পানি পাইতো পান না জবান গুলা বন্ধ হইয়া যার শরীরের হবজ্জারে গিয়া ও গুলামে লগে লগে আল্লাহর আদালতের দিকে তাকে করে ওগো আল্লাহ আমার গোটা এলাকার মানুষে আমার জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিলা
তোমার সামনা খানো একটাবার চকুর পানি ফেলাইয়া খুঁয়ার আল্লাহ দুনিয়াত আমার কোনো খানো যাইবার জায়গা নাই, দুনিয়ার কোনো মানুষে আমার আশ্রয় দিত না, মায়া করতো না, কিন্তু আল্লাহ আমি জানি যদি আর সারা মানুষে আমার তার দরওয়াজার তাকে ঘুরাইয়া দিলেও মগর তুমি আল্লাহ ঘুরাইয়া দিতাই নাই। এমন এক পর্যায়ে রে ভাই মরুভূমি অঞ্চল বেমার ফানি ফানি হইয়া বেটায় আসমানে জমিনে চিৎকার দেন ভাই ওগুলো পানি খাওয়ানেওয়ালা কোনো মানুষ নাই, ও বেটায় চকুর পানি ফেলায় আল্লাহ সারা দুনিয়ার মানুষে আমার ইগনোর করলো, সারা দুনিয়ার মানুষে আমার নফরত করিয়া গাঁত থাকিবার করিয়া দিল, আল্লাহ তুমিও যদি তোমার দরজার থেকে ঘুরাইয়া দিলাও আমি না ফরমান তো যাইবার কোনো জায়গা নাই। এইভাবে খান্দা শুরু করলো, এইভাবে আপনার খান্দা শুরু করলো রে ভাই। খান্দিতে খান্দিতে আল্লাহর বন্দা এক পর্যায়ে যখন সারা শরীর খান্দি হবত হয়ে গেল কিয়া ও গলার মধ্যে সামান্য সাউন্ড আছে, ও বেটা চকুর পানি ফেলায় আল্লাহ তোমার কুদরতর ফাও খানো দরিয়া খুঁয়ার আমি গুনাগার দে তুমি সারা মাফ করিয়া খেয়ে দিত নাই। আল্লাহ আমার এলাকার মানুষে আমার কোনোদিন মরলেও দাফন করতো নাই, এলাকার মানুষে আমার জনদা করতো নাই, আমি গুনাগারে তোমার দরবার তুমি রহমান জানিয়া তুমি রহিম জানিয়া তোমার দরবার খানো কুদিয়ার দে দয়াল। এই জমিন তাকে যদি আপনি আমার মৃত্যু খান্তা দিলাও আমার বিনা কলিমা মৃত্যু দিও না, আর যদি আপনি আমার মৃত্যু দিলাও আল্লাহ আমার জনতার ব্যবস্থা খান্তা করাইও, আর যে জমিনের মানুষে আমার ইগনুর আর নফরত করিয়া আমার গাঁত থাকি তাড়াইয়া দিসলা ও গাঁও খানোর মধ্যে আপনি দাফন করাইও। এইভাবে খান্দা শুরু করল রে ভাই। চতুর্দিকে মরুভূমি অঞ্চল, আল্লাহর বান্দা জমিন থেকে চলে গেল। হযরতে নবী মুসা আলাইহিস সালাম বিশ্রাম করতরা, আল্লাহ লগে লগে ভাবাই নবী মুসা তুমি যে বিশ্রাম করডায়, তুমি তে আরাম করডায়, তুমি তে শান্তিতে এই জমিনের মধ্যে তুমি তাকরায়, আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার ও জায়গাত মরুভূমির অঞ্চলে একজন আমার গুলাম মারা গেছে, যাও এনরে গিয়া তোমার এলাকার মধ্যে তুমি আনিও আর সুন্দর করে গোসল দেওয়াইও, আর গোসল দেওয়াইয়া খাফন দি বেষ্টন করিয়া জনজার নামাজ খান্তা ফড়াইয়া তুমি মুসা আলাইহিস সালাম তোমার হাত দিয়া তুমি দাফন করিও। মগর জনজা ফড়াইবার আগে গোটা এলাকার মধ্যে তুমি ঘোষণা করিয়া দিও এলাকার মানুষ যদি কোনো মানুষ ও ব্যক্তির জনজার নামাজ পড়ো আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব। কি এমন তওবা রে ভাই। দুনিয়ার মানুষে ইগনোর করলো, দুনিয়ার মানুষে অপছন্দ করলো, দুনিয়ার মানুষে বাড়ির থেকে গারু পেটা করিয়া বার করিয়া দিল। নবী মুসা দৌড়ি দৌড়ি যায়, ওখান থেকে গিয়ে আল্লাহর বান্দারে খান্দ করি লইয়া বাড়ির মধ্যে আনিয়া সুন্দর করে গোসল দেওয়াইয়া কাফন দিয়া বেষ্টন করিয়া জনতার মাঠের মধ্যে লইয়া যায়, আর গিয়া ঘোষণা করিয়া দেন খার মানুষ আমার আল্লাহ কইছেন কোন মানুষে যদি এই ব্যক্তির জনতার নামাজের মধ্যে তোমরা শরীক হয়ে যাও আমার আল্লাহ ঘোষণা করিয়া দিছেন তোমাদের পিছনের গুনারে মাফ করিয়া দিবা। সারা মানুষে খবর পাওয়ার লগে লগে নিজের ব্যস্ততা তৈয়া নিজের কর্মকাণ্ড তৈয়া নিজের খাজ খাম তৈয়া বিবেচ্যা তৈয়া সারা মানুষ জনতার মাঠের মধ্যে উপস্থিত হয়ে গেলেন। আয়া জনতার মাঠ আয়া খাড়া হইয়া নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম দিয়া ঘোষণা করে দাও নবী মুসা আমরা যে ব্যক্তির জনতার নামাজ পড়তাম এই ব্যক্তি কোন এমন অত বড় অলি খে এমন অত আল্লাহর পছন্দিতা একজন গুলাম যারা জনতার নামাজ পড়লে আল্লাহ আমরা মাফ করিয়া দিবা। এনার মুখ যতক্ষণ পর্যন্ত আপনি আমরা দেখাইছো না অত সময় এই ব্যক্তির জনতা আমরা পড়িতাম না। সুবহানাল্লাহ। ফেস লাগছে নি এখন? তারা উত্তর বার করে দিয়েছেন জানে, তারা উত্তর তারা জুতা পিঠা করে খাতে যাচ্ছেন গাউত্তা কিয়া। নবী মুসা কইলা যুক্তিসঙ্গত কুয়েকশন দাঁড়ান, মাথার আগর বাং খুলিয়া মুখ কান্তা যেই মাত্র সারার সামনে প্রকাশ করে না সারা মানুষের চকুর পানি ফালাইয়া দিকা হ নবী মুসা যে বান্দারে জুতা ফেটা করিয়া জারু ফেটা করিয়া গাউত্তা কি বার করিয়া দিলাম এই ব্যক্তিরে আল্লাহ কেমন করিয়া তো পছন্দ করলা, কেমন করে তো আল্লাহ কবুল করলা, যার জনতার নামাজ পড়লে আল্লাহ আমরা মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মুসা কইলা আমি তো কিচ্ছু জানি না, আল্লাহ ইতা ব্যাপারে আমার কোনো কিচ্ছু অবগত করার নাই, মগর দ্বারাও আল্লাহর লগে সামান্য কথা কই, কারণ নবী মুসা আল্লাহর লগে ডাইরেক্টলি কথা কইতারে ভাই। নবী মুসা আল্লাহর লগে কথা কওয়া শুরু করলা, ও আল্লাহ ফরমায় নবী মুসা তারা যেখান কইছেন কেন হাসা, আর আমিও যেখান করছি কেন হাসা, কারণ এই বন্দারে দুনিয়ার সারা মানুষে গাঁত থাকি বার করিয়া দিলাইছে, দুনিয়ার সারা মানুষে ঘর থাকি বার করিয়া দিলাইছে। বন্দায় যখন সারা একাকিত্ব হইয়া দুনিয়ার কোনো কিচ্ছু তার সাহায্যকারী না পাইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যখন তওবা করা শুরু করলো, আমি আল্লাহর রহমান রাহিমর
বান্দারে তো জুস মারলো, আমার বন্দারে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ সারিয়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার গোলামে যদি একটাবার, তোমার উম্মতে যদি একটাবার আমার কাছে দুনিয়ার মানুষের লাগি চাইতো, আর একটাবার গোটা দুনিয়ার মানুষের লাগি যদি মাফ চাইতো, আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিতাম। সুবহানাল্লাহ। ও নবী মুসা, তোমার উম্মতে আমার কাছে যতক্ষণ রিকোয়েস্ট করিয়া গেছিল, আমি আল্লাহ তার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া আমি আল্লাহ তার এত কবুল করলাম, মায়া করলাম। এর লাগি তোমারে আমি ঘোষণা করাইয়া দিলাম, যদি এই মানুষের জনদার নামাজ যত মানুষের জমিন ফরবায়, তত মানুষের পিছনের গুণা আমি আল্লাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে যদি গুনাহ করতে করতে আসমার বসাত পরিমাণ গুনাহ করিলায়, আপনার উম্মতে গুনাহ করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ করিলায়, এদেরকে ঘোষণা করিয়া দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওরা যেন আমি আল্লাহর রহমত থেকে যেন নিরাশ না হয়। ওরা যদি একটাবার তওবা করিয়া, ওরা যদি একটাবার গুনার প্রতি শর্মিন্দা হইয়া আমি আল্লাহর আদালতের মধ্যে যদি একটাবার তওবা করিলাই, আমি আল্লাহ তাদের জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। হে তালতলার মুসলমান, জমিন ছোট গুনাহ করছি, বড় গুনাহ করছি রে ভাই, ওগর গুনার তাকি যদি মাফ চাইতে চাও, দুনিয়ার কোনো মেসাওয়ার কাছে মাফ চাইয়া লাভ নাই, দুনিয়ার কোনো মানুষের দরওয়াজাত গিয়া মাফ চাইয়া লাভ নাই। সুন্দর করিয়া দুহরিয়া যাও, 2 রাকাত নফল নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে সজদা দেওয়ার আল্লাহ, জমিন আমার মতো গুনাহগার আর দ্বিতীয় কেউ নাই। আল্লাহ যদি আমি সামান্য গুনাহ লইয়া জমিন তাকি চলে যাই, আল্লাহ দুনিয়ার মানুষে তো আমার নাফরমান হইব, আর কবরের মধ্যে আমি কোনোদিন শান্তি হইতাম নাই। যদি একটাবার মায়া দয়া করিয়া দিয়ে আপনি আমার মাফ ফন্তা করিয়া দিলাই, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই। আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম হল তোমাদের তওবারে আমি কবুল করিয়া তোমাদের জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। লাগিয়া প্রতিজন মানুষে গুনাহ ছাড়ই, নাফরমানি ছাড়ই, দুনিয়ার এই সমস্ত গোটা দুনিয়াটা তাম্বা, গোটা দুনিয়ার জমিন তাম্বায় পরিণত হয়ে গেছে মানুষের গুনাহ। আল্লাহ নিজের বদলায়, সমাজ বদলায়, গোটা ফ্যামিলিতে দিনদার আল্লাহ হলা বানাই, দুনিয়া তোলাও শয়তানে আমরা দিনের আইতে করো, খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা ले लो, ये दुनिया तुम्हारा है ना। जो दुनिया আমরা দেখ, এই দুনিয়া খেরর চিরস্থায়ী নাই। এই সারা আমরা তওবা করব ইনশাআল্লাহ, গুনাহ থেকে মাফ চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনারা আমার প্রত্যেকরে খোয়া গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দে। খোয়া ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين وربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মোহাব্বতর বান্দা হইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে আতকান ফাতিছি আল্লাহ। আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আপনি আমার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। আল্লাহ বালি কোয়া থাকি লইয়া এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত গুনাহ করছি আল্লাহ, সারা জীবনের গুনাহর উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়ে দেন আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আমার গুনাহর কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরারে মারিও না আল্লাহ। আল্লাহ আপনার গুনার কারণে আল্লাহ অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইল বানাইও না আল্লাহ। ইয়া রহমান রাহিমিন আল্লাহ, আমরার গুনার কারণে দয়াল বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া পরীক্ষা করিও না আল্লাহ।
আল্লাহ আপনি আমরা ইলা মৌত খান্তা দিও না যে মৌতর বাদে মানুষ আমরা শরীর ঠুকাইয়া পায় না আল্লাহ ইলাও তো হাজারো মানুষের গোসল দেওয়াইলাম ডেড বডিকে ঠুকাইয়া পাইলাম আল্লাহ মানুষের হাত ফাইলে ফাউ পাওয়া যায় না ফাউ ফাইলে মাথা পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ আমরার গুনার কারণে হালত আপনি আমরার মৃত্যু খান্তা দিও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়ার বাবারে মাফ করিয়ে দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ ই জমাত অনেক আছে খেউরর মা নাই খেউরর বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তোর বাপ বানাও আমার ভাই ৫,০০০ টাকা ১,০০০ টাকা ১০ টাকা ২০ টাকা দিয়া আল্লাহ দোয়া দরখাস্ত করলা খেউরর বাবা নাই খেউরর মা নাই হইলা আল্লাহ আমরার কবরবাসী মা ইয়ার বাবার কবরের জন্য তুল ফেরদৌসে সম্পর্ক পয়দা করিয়া দেও আমরার মা ইয়ার বাবার লাগি আমরার সদকা জারি হিসাবে কবুল ফরমাও আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তয়্যিবা সিহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ আমরার জীবিত মা ইয়ার বাবার হায়াতে তয়্যিবা সিহতে আফিয়ত দিয়া আপনি মালওয়াল ফরমাও আল্লাহ আমরার মার খানদানের বাবার খানদানের तमाम জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ আপনি আমরার মধ্যে ফর বিমার আজারকে শিফা করিয়া দাও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী হল আছেন तमाम বিমারি হবে বেমারতে আপনি শিফা করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফলাই ফলে আল্লাহ ইলা বেমার দি বিছানাত বন্দি করিও না যে বেমারের কারণে মানুষ আমরা না দেখিয়া কিন্না করিয়া হরিয়া যায় আল্লাহ ऐ मौला करीम अल्लाह नबीर कलिमा पढ़ने वाला तमाम जिंदा मुर्दा उम्मत के माफ फरमाओ अल्लाह तमाम जहान और मुसलमान रे करने को या सलात तौफीक दो तमाम जहान और मुसलमान जाति अल्लाह दीनदार मुत्तकी बनाओ पृथ्वी तमाम मसाजिद मदारिस मकातिब और हिफाजत फरमाओ उलमा हक्कानी रब्बानी और हिफाजत फरमाओ अल्लाह हमार भाई इतने बड़ मेहनत मुकद्दमा करिया बहुत परिश्रम करिया जलसा खान तराई जन खर्चन अल्लाह तारा मोहम्मद तारारी मेहनत रे आपने कबूल और मंजूर फरमाओ कियामतर मैदान जेदिन नजात रुसिला तखना आए ओ दिन आपने जलसा खान ता हमर बइते कर लागि नजात रुसिला हिसाबे कबूल फरमाओ ऐ मौला करीम अल्लाह हमरा खे कोन उद्देश्य नियत खान फातिसी आपने वाला झंडाए आपने हमरा बइते कर दिलर जात मुकासिद रे पूरा करिया दे अल्लाह ऐ मौला करीम आय अल्लाह আমরা খে কোন গাট আটকে আছি আপনি তো বালা ঝান্ডায় আপনি আমরার প্রত্যেকর দিলর জাত মুকাসিদ রে পুরা করিয়া দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ নবীদের উসিলা আমরার দোয়া রে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ ভারতের জমিন রে শান্তির জমিন বানাও আসামর জমিন রে শান্তির জমিন আপনি বানাইয়া দিলাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লগে মায়া মোহাব্বত লাগাইয়া প্রত্যেকটা জাতির শান্তি দেই জমিন খানো বসবাস করার তৌফিক দেও আল্লাহ আল্লাহ ভারতের ঐক্য আর ঐতিহ্যের আপনি সুরক্ষা ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বান্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরনৌনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারকে মকসুদ মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাই মুখিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে খানা পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন।